আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকের কোরআন শিক্ষার 10 দিনের কোরআন শিক্ষার ক্লাসের নবম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ এক্ষুনি। আমি প্রথমেই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব যে আল্লাহ তাআলা আমাদের এই যে 10টা দিন ক্লাস করলাম, মানে এক কথায় 10 দিনের কোরআন শিক্ষা ক্লাসে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে আরো শুকরিয়া আদায় করব যে আমরা প্রায় তাজবিদ শিক্ষার শেষ দিকে আমরা চলে এসেছি। যদিও আমাদের ক্লাস আজকের ক্লাস বাদেও এখনো 2টা ক্লাস আছে ইনশাআল্লাহ। আপনাদের 10টা ক্লাস হওয়ার কথা ছিল, আরো একটা ক্লাস বাড়ানো হয়েছে, মোট 11টা ক্লাস ইনশাআল্লাহ। ওকে। আমাকে বলতেছেন অনেকে শোনা যাচ্ছে না, দয়া করে জানাবেন যে আমাকে আসলে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। ওকে। তাহলে আমি যে বিষয়টা আপনাদের বলতেছিলাম যে আমাদের আরো 2টা ক্লাস হবে। সেটা হলো, আজকে হলো শনিবার, তারপরে সোমবার ক্লাস হবে। আর কি, আর মনে হয় বুধবারে মনে হয় ক্লাস আছে, যাই হোক, সেটা আমরা পরে আপনাদের সাথে আবারও কথা হবে। এখন আমরা ক্লাসের দিকে যাচ্ছি। তাহলে আজকের ক্লাসে আমরা কি কি শিখবো সেটা আগে বলি। আজকের ক্লাসে আমরা এতদিন যাবত যেগুলো শিখেছি, একেবারে আলিফ বা থেকে শুরু করে সবগুলো শিখবো ইনশাআল্লাহ। তারপরে নতুন বিষয় শিখবো নুন সাকিন মিম সাকিন গুন্না সম্পর্কে ইনশাআল্লাহ, এবং একদম ইজিয়েস্ট উপায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওকে। তারপরে আমরা শিখবো র অক্ষর কোন জায়গায় আমরা মোটা করে পড়বো, কোন জায়গায় লাম অক্ষর মোটা করে পড়বো, আবার কোন জায়গায় চিকুন করে পড়বো, তাই না? কোন জায়গায় র হবে, কোন জায়গায় রি হবে, চিকুন করে পড়তে হবে, কোন জায়গায় ল হবে, কোন জায়গায় লা হবে, এটাও শিখবো। কোন জায়গায় গুণনাটা কেমন হবে আমরা সেটাও শিখবো ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বিষয় আমরা ইনশাআল্লাহ কোরআন থেকে প্র্যাকটিস করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। প্লিজ আপনারা যারা এই মুহূর্তে ক্লাসে আছেন, আপনাদের সবাই ভিডিওটা আপনারা অফ রাখেন, ক্যামেরাটা অফ রাখেন দয়া করে। ওকে। তাহলে আমরা ক্লাসটা শুরু করলাম, আর দেরি করতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একসাথে বলেন সবাই। أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الله الرحمن الله الرحيم الرحمن الرحيم মাশাআল্লাহ। ওকে, তাহলে আমরা কি করতেছি, আমরা আজকে ক্লাসটা শুরু করছি ইনশাআল্লাহ। আমি এখন স্ক্রিন স্ক্রিনে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে। তাহলে আমরা আজকে কি শিখবো, আপনাদের তো বলেছি আমি যে নুন সাকিন গুণনা মিম সাকিন গুণনা একদম সহজে ইনশাআল্লাহ আপনাদের শেখাবো। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আমাদের সবাইকে সহজে বোঝার তৌফিক দান করুন, আমিন। ওকে। তাহলে প্রথমেই আমাদের যে বিষয়টা জানতে হবে নুন সাকিন কাকে বলে আর মিম সাকিন কাকে বলে। ও, আমরা শুরুতে আগে নুন সাকিনটা ক্লিয়ার করব, তারপরে মিম সাকিনটা। আমি হালকা একটু ধারণা দিয়েছিলাম, আর আজকে আমি ডিটেলস ধারণা দিব ইনশা আল্লাহ। ওকে। তাহলে প্রথমে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো কি, নুন সাকিন কাকে বলে। দেখেন, এই যে অক্ষরটা, এই অক্ষরটা কি নুন। নুনের উপরে যখন জজম হয় সেই জজমটাকে বলা হয়, মানে নুন সহ ওই জজমকে বলা হয় নুন সাকিন। ঠিক আছে? আপনারা এতটুকু কি ক্লিয়ার? সবাই একটু আমাকে বলতে হবে, ক্লিয়ার তো সবাই? আশা করি ইনশাল্লাহ ক্লিয়ার। ওকে। জজমালা নুনকে নুন সাকিন বলে। এবার নুন সাকিনের সাথে তানবিনের একটা সম্পর্ক রয়েছে। দেখেন, দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন ও তানবিনের উচ্চারণটাও একই রকম হয়। এখন খেয়াল রাখতে হবে, যেখানে আপনার এই নুন সাকিন বা এই তানবিন আসবে, কি বললাম বুঝতে পেরেছেন? যেখানে এই নুন সাকিন বা তানবিন আসবে সেখানেই এতটুকু মনে রাখতে হবে, কোনো একটা নিয়ম আছে তো আছেই, সেই নিয়ম অনুযায়ী আমাদের পড়তে হবে। ঠিক আছে? ওকে। এটা তো মনে হয় ক্লিয়ার আপনারা সবাই। ওকে। এরপরে এখন নুন সাকিন বা তানবিন
চারটি নিয়মে পড়া যায়। কয় নিয়মে পড়া যায় বললাম? এটা মুখস্থ করতে হবে, কিন্তু আমি গতদিন পড়ে আসছিলাম, আজকেও মুখস্থ করতে হবে। মুখস্থর বিকল্প নাই কিন্তু এগুলো। আর এটা একেবারে কিভাবে সহজে আপনি মুখস্থ করবেন আমি সেটা আজকের ক্লাসে ইনশাল্লাহ আপনাদের বুঝিয়ে দেবো। এজন্য ক্লাস কিন্তু 1 সেকেন্ডের জন্য মিস দেওয়া যাবে না, ঠিক আছে? অন্য মনস্ক হয়ে আজকে ক্লাসটা করবেন না, দয়া করে ক্লাসটা মানে এক কথা মনোযোগের সাথে করবেন। ওকে, তাহলে নুন সাকিন বা তানবিন চারটি নিয়মে পড়া যায়। 1 নম্বর কি? ইজহার। 1 নম্বর কি? ইজহার, মনে রাখতে হবে, তাহলে মুখস্থ করতে হবে। ইজহার ইজহার ইজহার। 2 নম্বরে ইকলাব। 2 নম্বরে কি? ইকলাব। 3 নম্বরে ইদগাম। 4 নম্বরে ইখফা। ইখফা। ওকে, আপনারা আশা করি ইনশাল্লাহ এটা ক্লিয়ার যে নুন সাকিন বা তানবিন চারটি নিয়মে পড়া যায়: ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের রোল নাম্বারটা সাবমিট করুন। শুধু রোল নাম্বার সাবমিট করবেন, অন্য কিছু লেখার দরকার নাই এই মুহূর্তে। ওকে, তাহলে আপনাদের কিন্তু এটা মুখস্থ করতে হবে, সাবমিট পরে করলেও হবে, কিন্তু মুখস্থ আগে। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। আমার সাথে বলেন, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। সবাই জোরে জোরে পড়েন, ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। দেখেন আমি এই যে বারবার বলতেছি, কেন বলতেছি? আমি চাই আপনাদের আমার পড়ার সাথে সাথে পড়ে মুখস্থ করে ফেলেন। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ঠিক আছে? ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। ঠিক আছে? ওকে, আমার মনে হয় ইনশাল্লাহ আপনাদের এটা মুখস্থ হচ্ছে। যাদের মুখস্থ হচ্ছে না তারা বলবেন, আমি ইনশাল্লাহ শিখা দেবো আরো কিভাবে সহজে শেখানো যায়, মানে মুখস্থ করা যায়। হ্যাঁ, ওকে। এখন এই যে 4 প্রকার নুন সাকিন বা তানবিন চারটি নিয়মে পড়া যায়, প্রথমটা কি ছিল? ইজহার। পরেরটা কি? ইকলাব। তারপরেরটা ইদগাম। তারপরেরটা ইকফা। এই চারটে আমরা এখন বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ। তার আগে আমিন ভাই, আপনি কথা বলতে চাচ্ছেন, কোনো বিষয়ে জিজ্ঞাসা করতে চাচ্ছেন, প্লিজ ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। হুজুর, ওই যে হ্যান্ড রাইসের বর্তমান যে ছবিটা উঠেছে, ওইখানে আপনার প্রথম লেখাটা আমার ঢেকে যায়। আমি কম্পিউটারে আমি হচ্ছে টেলিভিশনের মাধ্যমে দেখি তো, তো ওইখানে লেখাটা একটু বামে দিলে প্রথম অক্ষরটা বাদ দিয়ে আসলে পরে আমার জন্য অসুবিধা হয় না। মানে আপনি কিসের কি নইলে বলতেছেন মোবাইলটা আমি এদিক ওদিক বুঝি না ঘোরাতে ভাই। হয়। ওই যে যে জায়গায় আপনার ছবিটা উঠেছে, প্রথম লেখাটা ওইখানে মানে একটু বামে দিলে আমাদের জন্য সুবিধা হয়। ভাই এটা দেখেন, আমার এখান থেকে কোনো নাই, আপনি ওখান থেকে সরাই নিজে নিতে দিতে পারবেন, বুঝতে হ্যাঁ, পেরেছেন? ওটা সরে না। আমি মোবাইলটা ঘোরা একটু বড় করে দেখি তো হুজুর। শোনেন আমি যা বলি, মোবাইলে শুধু আপনি ওই ছবির পরে ক্লিক করে টাচ দেন, টাচ দিয়ে অন্যদিকে এভাবে ধরে সরাই রাখেন, বুঝতে পেরেছেন? এটা হয়। ওকে, যাই হোক, আহ, এখানে আমাদের আসলে কিছু করার নেই, ওটা হলো অটোমেটিক, ওটা ওইভাবে অ্যালগোরিদম ওদের ফিট করে দেওয়া এইভাবেই। যাই হোক, আমরা ক্লাসের ভিতরে আবার চলে যাই। তাহলে আমরা নুন সেকেন্ড বা তানবিন চারটি নিয়মে পড়া যায়, এটা আমরা ক্লিয়ার। ইজহার, ইকলাব, ইদগাম, ইকফা। এখন এই যে 4টি প্রকার, এই 4টি প্রকার শুধু মুখস্থ করলে তো হবে না, এর তো কিছু অক্ষর আছে। ওকে, আমি এখন এক এক করে আপনাদের বোঝাবো ইনশাআল্লাহ, তবে মনোযোগ দিয়ে কিন্তু ক্লাসটা করতে হবে। আবারও বলতেছি, মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, ঠিক আছে? মনোযোগ দিয়ে না করলে কিন্তু এসব বুঝতে পারবেন না। ওকে, আমি এটা আপনাদের একেবারে বুঝাই দিচ্ছি। প্রথমটা কি বললাম? 1 নম্বর কি ছিল? ইজহার। ইজহার। ওকে, ইজহারের অর্থ কি জানেন? ইজহারের অর্থ হলো স্পষ্ট করে পড়া, কোনো গুণা হবে না, স্পষ্ট। ওকে, আমার বানান ভুল হতে পারে, সরি, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্পষ্ট করে পড়া। ওকে, ইজহার এর অর্থ কি? স্পষ্ট করে পড়া। এটা ক্লিয়ার সবাই? এটা মুখস্থ করতে হবে, কিন্তু আমি এই যে বারবার কেন বলতেছি আপনারা মুখস্থ করেন যাতে। ইজহার এর অর্থ স্পষ্ট করে পড়া, আর ইজহারের অক্ষর 6টি। ইজহারের অক্ষর কয়টি? ইজহারের অক্ষর 6টি। ওকে, এই যে 6টি অক্ষর, এই 6টি অক্ষর কি কি?
দেখেন আমি এখানে লিখে দিচ্ছি। ইজারের অক্ষর ছয়টি কি কি? খেয়াল করেন। হামজা, হা, আইন। ওকে, আইনটা আমি আরেকটু ভালো করে লিখি। হা, গইন, খ। এই যে আমি লিখতেছি না, এগুলো আপনাদের কিন্তু মুখস্থ করতে হবে। ইজারের অক্ষর কয়টি? ছয়টি। কি কি? হামজা, হা, আইন, হা, গইন, ক। ঠিক আছে, এই যে হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই এরকম মুখস্থ করবেন। ইজারের অক্ষর, ইজার এর অর্থ কি স্পষ্ট করে পড়া। ইজারের অক্ষর ছয়টি, হামজা, হা, আইন, হা, গইন, খ। বারবার পড়তে হবে। ইজারের অক্ষর কয়টি? ছয়টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। হামজা, হা, আইন, হা, গইন, খ। সবাই বারবার মুখস্থ করেন। সবাই একসাথে জোরে জোরে মুখস্থ করেন তো। হামজা, হা, Hamza আইন, হা, ha গইন, খ। Zaha, হামজা, হা, আইন, হা, Ain, গইন, খ। Ain, Zaha Ain Ko Zaha no, Ain Ha, Ain Ho, Gain Ko. ওকে, ক্লিয়ার। এই যে ছয়টা অক্ষর না এখানে যেটা লেখা হয়েছে, এই ছয়টা অক্ষরে কোন একটা অক্ষর যখন নুন সাকিন বা তানবিন এরপরে আসবে তখন কি করে পড়বো? স্পষ্ট করে পড়তে হবে। এই যে স্পষ্ট করে পড়তে হবে। কি করে পড়বেন? স্পষ্ট আকারে পড়বেন। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা তাহলে উদাহরণ পড়বো, কারণ উদাহরণ না পড়লে আমরা কখনো একটা জিনিস ভালোভাবে শিখতে পারবো না। ওকে, তাহলে সবাই এই শব্দ দুইটা একটু দয়া করে নিজেরা বানান করেন তো, দেখি ইনশাল্লাহ কেমন পারেন আপনারা। এক্ষুনি আমি দেখবো ইনশাল্লাহ যে আপনারা আসলে কেমন পারেন, আমি দেখবো। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি এখন আপনাদের কাছ থেকে সবাই একসাথে দয়া করে বলেন, আমি শুনবো। সবাই বলেন। Salamun Amun hiya min মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন, সিন জবর সা, লাম আলিফ জবর লা। এই যে আলিফ খালি ডাইনে জবর বা জবরের বামে খালি আলিফ। এক আলিফ টান না, এক আলিফ মদ। আমরা কিন্তু এই মদ কিন্তু গত এক দুই ক্লাস আগে শিখেছি, তাই না? গত ক্লাসও একটু শিখেছিলাম এক আলিফ মদ। এবার মিম দুই পেশ নুন। এই যে তানবিন আসছে, তাহলে কি আমি বলেছিলাম না নুন সাকিন বা তানবিন যেখানে আসবে একটা রুলস আসবে। এই যে হা অক্ষরটা আসছে, হা অক্ষর কিসের ভিতরে রয়েছে? হামজা, হা, আইন, হা, গইন, খ। এই যে হা আসছে, তাহলে কি স্পষ্ট করে পড়তে হবে, কোনো গুণা করা যাবে না। ঠিক আছে, সালামুন হিয়া, সালামুন হিয়া। আর ওই যে ওয়াকফের নিয়ম আমি শিখাইছি, যদি এখানে ওয়াকফ করি তাহলে কি হবে? সাকিন হচ্ছে। এখন এই যে ইয়া সাকিন ডাইনে জের মদের হরফ না, তাহলে কিন্তু একালিপ টেনে পড়তে হবে হি। ঠিক আছে, সালামুন হি। সবাই একসাথে বলেন। Lamun ওকে, মাশাআল্লাহ। ওকে, তারপরে দেখেন এই যে নুন সাকিন, নুন সাকিন এর পরে দেখেন এই যে ইজহারের অক্ষর খ আসছে, তাহলে কি হবে? স্পষ্ট আকারে পড়তে হবে, কোনো গুণা করা যাবে যাবে না। নুন সাকিনের পরে ইজহারের অক্ষর খ আসছে। মিন, মিম নুনজের মিন, খাওয়া জবর খাও, ফাদুইজের ফিন, মিন খাউ ফিন। এবার দেখেন এখানে আমরা ওয়াকফের যে নিয়ম রয়েছে সেই রুল অনুযায়ী পড়লে কি হবে? এখানে সাকিন না, আর ওই যে লিনের হরফ পড়েছিলাম গতদিন, তার আগের ক্লাসেও পড়েছি। অ সেকেন্ড ডাইনে জবর, ইয়া সেকেন্ড ডাইনে জবর হইলে লিনের হরফ হয়, আর লিনের হরফ এর পরের অক্ষরে ওয়াকফের কারণে সাকিন হইলে তিন আলিফ টেনে পড়তে হয়, খাউফ। ওকে, আমি এখন আপনাদের বলবো, প্লিজ আপনারা সবাই আমাকে বলেন তো ইজহারটা আপনারা ক্লিয়ার কিনা। Yes. ইনশাল্লাহ। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, যদি ইজহার ক্লিয়ার হয় তাহলে আমরা কি এখন তারপরেরটায় যেতে পারি? ইজহার এরপরে হলো আমরা যাব হলো ঈদগাম। ইজহারের পরে কিসে যাব? ঈদগাম। ওকে, ওকে, এখন আমরা যাব ঈদগামে। ঈদগাম, ঈদগাম এর অর্থ কি? মিলিয়ে পড়া। একটু খেয়াল করতে হবে সবাই। হ্যাঁ, ওখানে 3 নম্বরে ছিল মনে হয় ঈদগাম, যাই হোক ওটা কোনো বিষয় না। ঈদ
গাম। ঈদগাম এর অর্থ কি জানেন? ঈদগাম এর অর্থ মিলিয়ে পড়া। কি করে পড়া? মিলিয়ে পড়া। ঠিক আছে। এই মিলিয়ে পড়াটা দুই ভাবে হতে পারে, একটা হলো গুণনার সাথে আর একটা হলো গুণনা ছাড়া। ঠিক আছে। ওকে, এখন এই যে ঈদগাম এর অর্থ কি? মিলিয়ে পড়া, এটা তো ক্লিয়ার। এখন ঈদগাম হলো দুই প্রকার। ঈদগাম কয় প্রকার? দুই প্রকার। ঈদগাম হলো দুই প্রকার। কি কি জানেন? এক নাম্বার হলো ঈদগামে বাগুন্না। এক নাম্বার কি? এক নাম এখানে ক দি ক, ঈদগামে বাগুন্না। ঠিক আছে, ঈদগামে বাগুন্না, ক্লিয়ার এটা? ওকে, এই ঈদগামে বাগুন্না এর অর্থ হলো গুন্নার সাথে মিলিয়ে পড়া। মিলিয়ে পড়তে হবে কিন্তু কিসের সাথে? গুন্নার সাথে। ঠিক আছে। হ্যাঁ, গুন্নার সাথে। তাহলে আমি গুন্নার সাথে আমি একটু লিখে দিলাম এখানে। এরপরে দেখেন 2 নম্বর কি আছে? খ নাম্বার। খ নাম্বার আছে ঈদগামে বেলাগুন্না। খ নাম্বার কি? ঈদগামে বেলাগুন্না। ওকে, এই ঈদগামে বেলাগুন্না এর অর্থ কি? গুন্না ছাড়া। ঠিক আছে, কি বললাম? গুন্না ছাড়া বা গুন্না ব্যতীত। ঠিক আছে, গুন্না ছাড়াই লিখলাম, সমস্যা নেই। ওকে, এইবার এইটুকু কি আপনারা ক্লিয়ার? এই ঈদগাম এর অর্থ কি? মিলিয়ে পড়া। ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না, ঈদগামে বেলাগুন্না। এবার খেয়াল করেন, এই জায়গায় আমি আপনাদের একটা বিষয় বলবো, যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট। এই যে ঈদগামে বাগুন্না এর অক্ষর হলো 4টি। কি বললাম? ঈদগামে বাগুন্না এর অক্ষর 4টি। কি কি জানেন আপনারা? ওকে, খেয়াল করেন, সমস্যা নেই, আমি তো আছি ইনশাল্লাহ, আপনাদের জানাই দেবো, বুঝাই দেবো ইনশাআল্লাহ। যদি আল্লাহ রহমত করে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ আমি জানিয়ে দেব, বুঝিয়ে দেব। যত কষ্ট হোক আপনারা সবাই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আমার একটু ঠান্ডা লেগেছে, এজন্য বিভিন্ন সময় হয়তো আপনাদের বিরক্তিকর হইতে পারে, তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই। ঠিক আছে। ওকে, আমরা যে জিনিসটা পড়তেছিলাম যে ঈদগাম দুই প্রকার, ঈদগামে বাগুন্না আর একটা ঈদগামে বেলাগুন্না। এখন এই যে ঈদগামে বাগুন্না এর অর্থ কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঈদগামে বাগুন্না এর অক্ষর হলো 4টি। কি বললাম? ঈদগামে বাগুন্নার অক্ষর 4টি। অক্ষর 4টি। কয়টি? 4টি। কি কি জানেন? দেখেন, ইয়া, ওয়াও, মিম, নুন। ওকে, আমি কালার লাল কালারই নিই, সমস্যা নাই। ইয়া, ওকে, সরি। ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে ঈদগামে বাগুন্না এর অক্ষর 4টি, ইয়া, ওয়াও, মিম, নুন। এই যে 4টি অক্ষর, এই 4টি অক্ষরে কোনো একটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, কি করে পড়তে হয় জানেন? পড়তে হবে হলো গুন্নার সাথে। ঠিক আছে, গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ওকে, তাহলে আমরা এখন এটা প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। সবাই এখানে খেয়াল করতে হবে। দেখেন, হামজা নুন জবর আন, এটা হওয়ার কথা ছিল। দেখেন এখন আবার এখানে তারদিদ রয়েছে ইয়াতে, তাহলে কি এই হামজা যে কার সাথে পড়তে হবে? ইয়ার। এখন পড়বো কি? হামজা ইয়া জবর আই, আই। ওকে, দেখেন এই যে ইয়া, নুন সাকিনের পরে ইয়া আসছে, তাহলে নুন সাকিন বা তানবিন আসলে কি একটা রুলসে পড়ে, এটা তো আমরা জানি। এখন নুন সাকিনের পরে ইয়া আসছে, ইয়া কিসের অক্ষর পড়লাম কেবলমাত্র? ঈদগামে বা গুন্নার অক্ষর, এই যে ইয়া। তাহলে কি করতে হবে? গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে। ঠিক আছে।
ওকে, অনেকে আসতেছে ক্লাসে আবার চলে যাচ্ছে, সবাইকে বলবো প্লিজ, যেহেতু আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য অনেক কিছু বিষয় আছে যেটা আপনাদের জানা দরকার, সেটাও আজকের ক্লাসে আপনাদের জানানো হবে। আপনাদের একটা ফর্ম দিয়েছিলাম, ওই জায়গায় অনেকের একটা বিষয় প্রশ্ন ছিল, সেটাও ইনশাল্লাহ আজকে কথা বলবো। কিন্তু আমাদের ক্লাসটা আগে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? দেখেন, আমরা পড়বো কি, গুণনার সাথে মিলিয়ে পড়বো। নন সেকেন্ডের পরে ঈদগামে বা গুণনার অক্ষর ইয়া আসছে। আই ইয়াগরিবা, আই ইয়াগরিবা। ওকে, সবাই এটা একসাথে উচ্চারণ করেন তো সবাই। يغرب আই ইয়াগরিবা, জোরে বলেন, একসাথে একসাথে। Guaino udah tanam. Ya, tuh binatang. মাশাআল্লাহ। ওকে, অনেকে কিন্তু পড়তেছেন, আবার অনেকে পড়তেছেন, আমি দেখলাম যে অনেকে বাকি থাকতেছেন পড়তে। যারা রোল নাম্বার গুলো এখনো লেখেননি, অনেকে লেখেননি, আমি দেখতে পাচ্ছি এই মুহূর্তে 55 জন আছেন ক্লাসে, অনেকে রোল লেখেননি, তারাও দ্রুত রোলটা লিখে দেবেন, ঠিক আছে? আর আজকের ক্লাসে আপনাদের জন্য বিশেষ একটা ঘোষণাও আছে। ওকে, আর রানু আক্তার আপু, আপনি মনে হয় কিছু বলতে যাচ্ছেন। জি, আপু বলুন। রানু হুজুর না, রুনু আপনি আক্তার। এই যে রুনু আক্তার, হুজুর এই বলেন। যে দোয়াতে কি দোয়া উচ্চারণ হবে? ওকে, দেখেন ওই অক্ষরটা নিয়ে বিভিন্ন মত রয়েছে, তবে আপনি দদও বলতে পারবেন, জদও বলতে পারবেন, কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? দুইটাই সঠিক হবে। অর্থাৎ কোনো বিষয় না, আপনি যেটা সুবিধা হয় আপনি সেটা উচ্চারণ করবেন। তবে খেয়াল রাখবেন, যদি জদ উচ্চারণ করেন তাহলে জিহ্বার আগা, এই দুই দাঁতের আগায় যেন না লাগে। আর যদি দদ উচ্চারণ করেন তাহলে জিহ্বার আগা যেন এই দুই দাঁতের গোড়ায় না লাগে, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনার সমস্যা হবে না, অক্ষর সঠিক হবে। ওকে, أن يضرب، أن يضرب। ওকে, আমরা দেখেন এখানে যদি ওয়াকফ করি তাহলে কি হচ্ছে, বা ওয়াকফের কারণে সাকিন হয়, তাহলে কিন্তু কলকলা হয়ে যাবে আবার। আর এই র অক্ষরের নিচে জের রয়েছে, চিকুন করে পড়তে হবে, আমরা যেটা আজকের ক্লাস ইনশাল্লাহ শেষের দিকে শিখবো। আন ইয়াযরিব, ঠিক আছে? ওকে, তারপরে নিচের উদাহরণটা দেখেন। মিম, এই যে নুন, যে কাকে নুন না পড়ে কি কোনটা পড়তে হবে, এই যে মিমকে নুন সাকিনের পরে ইদগামে বা গুণনার অক্ষর মিম আসছে, কি করে পড়বেন, গুণনার সাথে মিলিয়ে পড়বেন। মিম মুসিন, মিম মুসিন, ঠিক আছে? এই যে নুন সাকিনের পরে ইদগামে বা গুণনার অক্ষর মিম আসছে, গুণনার সাথে মিলিয়ে পড়বেন। মিম মুসিন, সবাই একসাথে বলেন, সবাই কেউ বাদ যাবে না, সবাই পড়তে হবে কিন্তু সবাই। Nusin, Nusin, ওকে, অনেকে পড়তেছেন অনেকে Nusin, পড়তেছেন না, সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ সবাই পড়েন, পড়লে অনেক Nusin, উপকার হবে আমাদের। আল্লাহ তাআলা সন্তুষ্টি হবেন আমাদের উপরে, ঠিক আছে? আমাদের পড়তে হবে। Nusin. মিম। ওকে, মাশাআল্লাহ, যারা পড়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। এখন আমরা ইনশাআল্লাহ তারপরে এখন পড়ব। হ্যাঁ, ওকে, খেয়াল করতে হবে কিন্তু, মনোযোগ দিয়ে পড়তে হবে, মনোযোগ না দিলে কিন্তু হবে না। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম হলো ইজহার সম্পর্কে, তারপরে শিখলাম ঈদগাম সম্পর্কে। এখন ঈদগাম আবার দুই প্রকার, তার থেকে একটা প্রকার প্রথমে শিখেছি, ঈদগামে বা গুন্না, ঠিক আছে? যেহেতু আমরা ঈদগামে বা গুন্না শিখেছি, এরপরে আরেকটা রয়েছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নাটা কি? ঈদগামে বেলাগুন্না হলো গুন্না বাদে মিলিয়ে পড়া বা গুন্না ছাড়া পড়া, ঠিক আছে? ঈদগামে বেলাগুন্না হলো গুন্না ছাড়া পড়া। ওকে, দেখেন, ঈদগামে বেলাগুন্না এর অক্ষর কয়টি? ঈদগামে বেলাগুন্না এর অক্ষর হলো দুইটি। কি বললাম? ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি। ওকে, অক্ষর কয়টি? দুইটি। ওকে, কি কি জানেন আপনারা? খেয়াল করেন, একটু যদি খেয়াল করেন তাহলে ঠিক হয়ে যাবে, বুঝতে পারবেন। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র, ওকে, র আর লাম। এই দুইটি অক্ষরে কোন একটি অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা গুন্না ছাড়া পড়ব। আপনারা কি বুঝতে পেরেছেন? যদি না বুঝতে পারেন আমাকে বলতে হবে। ওকে, তার আগে আমি ঈদগামে বেলাগুন্নার উদাহরণে যাওয়ার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করব, প্লিজ আপনারা আমাকে একটু জানান যে আপনারা ঈদগামে বাগুন্নাটা সবাই ক্লিয়ার তো?
Yes, আপনার sir. নাম ওকে, যে ক্লিয়ার না আমাকে প্রয়োজনে মেসেজ দিবেন, অর্থাৎ চ্যাটে লিখবেন যে আমি এটা বুঝি না, আমি আবারও বুঝিয়ে দেবো, সমস্যা নাই। ওকে, আমরা পড়তেছি কি ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নাটা কি? গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। আর ঈদগামে বাগুন্না কি? গুন্নার সাথে মিলিয়ে পড়া। ঠিক আছে? ওকে। ওকে, এখানে এবিএম বখতিয়ার ভাই আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই বলুন। হুজুর, ওই যে ঈদগামে বাগুন্না যে লিখলেন ওটা উল্টো লিখলেন কেন? ইয়া আগে লিখলেন কেন? ওকে, ভাই আরেকবার বলবেন প্লিজ। যে ঈদগামে বাগুন্না যে লিখছেন না, জি জি জি। ওটা ইয়া থেকে লিখছেন কেন? নুন মিম ওয়াও ইয়া এরকম সিরিয়াল লিখলে ভালো হতো না নাকি? ভাই মূলত ইয়াওয়াও মিম নুন এটা হলো বলতে সহজে, ওইটা কোনো বিষয় না ভাই, বুঝতে মুখস্থ পেরেছেন? রাখতে সুবিধা হয় আর কি সিরিয়ালে। ওটা সমস্যা নেই, ইয়াওয়াও মিম নুন কোনো বিষয় না। ঠিক আছে, ইয়াওয়াও মিম নুন। আর এটা আচ্ছা হলো আচ্ছা। মূলত আসলে আদিকাল থেকে এভাবে আসতেছে, আর এইভাবে আমাদেরও মুখস্থ হয়েছে। তবে এটার উচ্চারণটা সহজ হয় এই আর কি। তবে আপনি আহ, যে কোনো ভাবে মুখস্থ করতে পারবেন, সমস্যা নাই। ওকে, হাফসা আপু প্লিজ আপনি বলুন, কিছু একটা বলতে চাচ্ছেন প্লিজ। হাফসা আপু আপনি কিছু বলতে চাচ্ছেন, আমরা পরেরটায় যাব, একটু দ্রুত বলেন। ওকে, তাহলে আমরা যেটা বলতেছিলাম, আমরা যেটা শিখতেছিলাম আগে, আমরা সেটাকে ক্লিয়ার করি। ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্নাটা কি? গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়বো। ঈদগামে বেলাগুন্নার অক্ষর দুইটি, র লাম, র লাম, মুখস্থ করতে হবে, র লাম, র লাম। এই দুটি অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, আমরা কি করব? গুন্না ছাড়া মিলিয়ে পড়বো। ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটা এখন পড়ি। এখানে স্ক্রিনে খেয়াল করেন। ওকে, হাফসা আপু আপনার মনে হয় একটা প্রশ্ন ছিল, বলুন। ওকে, যাই হোক আপু আবার মিউটে গেছে। এই যে নুন সাকিন, এরপরে কি আসছে? র। নুন সাকিন বা তানবিন এরপরে যে অক্ষরে আসুক একটা রুলস তো হবেই, তাই না? দেখেন এখানে কি আসছে? নুন সাকিন, এরপরে ঈদগামে বেলাগুন্নার অক্ষর র আসছে, তাহলে কি করবেন? গুন্না বাদে মিলিয়ে পড়বেন। মির রব্বিহিম, মির রব্বিহিম। র অক্ষরটা কি মোটা হবে, আমরা যেটা আজকের ক্লাসে শেষের দিকে শিখবো ইনশাআল্লাহ। মির রব্বিহিম। ঠিক আছে? ওকে, তারপরে ওকে, আপনারা সবাই এটা একসাথে বলেন, সবাই জোরে জোরে। মাশাআল্লাহ। তারপরে হামজা শিন জবর আশ, তালিব জবর তা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান হবে। আশ তা, তা লাম দুই জবর তাল। তানবিনের পরে ঈদগামে বেলা গুন্নার অক্ষর লাম গুন্না বাদে মিলিয়ে পড়বেন। আশ তা তাল, লাম জাল্লি ইয়া পেশ ইউ, লিউ, র ওয়াও জবর রাও, লিউ রাও, লিউ রাও, আশতাতাল লিউরাও। সবাই একসাথে বলেন, আশতাতাল লিউরাও। ওকে, আমি দেখতে পাচ্ছি যে অনেকে পড়তেছেন অনেকে পড়তেছেন না। ঠিক আছে? ওকে, আমরা এরপরে আমরা যে বিষয়টা শিখব, সেটা শেখার আগে আমি আপনাদের বলবো যে আপনারা এখানে আমরা যেটা শিখেছি এটা সবাই একটা স্ক্রিনশট দেন, প্লিজ সবাই একটা স্ক্রিনশট দেন। ওকে, আমার মনে হয় স্ক্রিনশট দেওয়া হয়ে গেছে। এই মুহূর্তে 60 জন আছেন। আমি আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করব, কিন্তু সেটা একটুখানি পরে। আমরা আরেকটা বিষয় আছে, আমরা সেটা আগে পড়ব। এটা আমি করে দিলাম, ক্লিয়ার করলাম। এরপরে আমরা নতুন একটা বিষয় শিখব। জি, তাহের নুরুল্লাহ ভাই আপনি বলেন, কিছু একটা বলতে চাচ্ছেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ জি ভাইয়া, বারকাতু। ওয়ালাইকুম আসসালাম, বলুন। যে আমি একটু ক্লাসে পরে ঢুকছি, এজাহার সম্পর্কে বুঝতে পারিনি ভালো। ওকে তো ভাইয়া, ভিডিওতে আছে ইনশাল্লাহ, সমস্যা নেই, ওটা দেখবেন। যদি তারপরে না বুঝতে পারেন আমাদের বলবেন, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। ঠিক আছে ভাইয়া? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। ওকে ভাইয়া। তারপরে সিরাজুল ইসলাম ভাই, সিরাজুল ইসলাম ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইয়া বলুন।
হুজুর ওই যে ইকফার হরফ যেগুলো আছে তার মধ্যে তো র এবং লাম নাই, তো ওইটা জি। বাদেই তো যে ওগুলো স্পষ্ট আপনার কথা আমরা পরে আর শুনতে পারি না, যাই হোক। কেন হুজুর? হ্যাঁ বলেন, আরেকবার বলেন প্লিজ। মানে ইকফার হরফের পরে গুণনা করে পড়া লাগে, সেই হুম ইকফার হরফের মধ্যে তো র এবং লাম নাই, হুম। তাহলে এটা তো এমনিতেই বোঝা যায় যে স্পষ্ট করে পড়তে হবে। ওকে ভাই, দেখেন, একটা হলো স্পষ্ট, সিম্পলি স্পষ্ট, হ্যাঁ, আর একটা হলো মিলিয়ে পড়ে স্পষ্ট, ঠিক আছে, সেটা হলো ঈদগামে বেলাগুন না। ওকে। যাই হোক, এরপরে আমি ইকফার যখন করব তখন ইকফার বিষয়টা বলবো ইনশাআল্লাহ। নার্গিস খানম, প্লিজ আপু বলুন, আমরা ইনশাআল্লাহ ইকফা সম্পর্কে যাব, তারপরে আরেকটা বাদ আছে, প্লিজ বলুন। আনমিউট হয়ে কথা বলতে হয়। আমি গতকাল ক্লাস করতে পারিনি, গতকালের মিউট হইতে পাইনি, এই ফেসবুকে পাইনি আমি। আপনি ভিডিও পাননি তাই বলছেন? না না, ভিডিও পাইনি। না, ভিডিও তো আপু সবাই পেয়েছে, কিন্তু আমি হয়তো আপনার ওখানে কোনো ডিস্টার্ব হইতে পারে, কিন্তু এখানে আমাদের গ্রুপে সবাইকে ভিডিওটা ওটা করা হয়েছে, আমাদের গ্রুপে দেওয়া হয়েছে। লাস্টে ভর্তি ইন হয়েছি, কিন্তু লাস্টে আর পাইনি, পরে এটা পাইনি, পড়াটা আপু পাইনি। এই বিষয়টা আপনি আমাকে ক্লাসের পরে ইনশাল্লাহ ফোন দিয়েন, আচ্ছা। ঠিক আছে? ওকে। আব্দুর রহমান ভাই, প্লিজ আপনি একটু বলুন, আপনি কি বলতে চাচ্ছেন একটু দ্রুত বলেন, আমরা আমাদের ক্লাসে যাব, অনেকে মানে গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলতেছে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এখন আমরা যে বিষয়টা শিখবো সেটা কি বললাম আমি, এখন আমরা শিখবো ইনশাআল্লাহ ওই যে ইকলাব সম্পর্কে ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, আমি স্ক্রিনটা দিচ্ছি, খেয়াল করেন। এখন আমরা 3 নম্বর বিষয় শিখবো কি? 3 নম্বর বিষয়টা ছিল ইকলাব। 3 নম্বর না, ওখানে 2 নাম্বার ছিল, ওটা কোনো বিষয় না। ইকলাব, ইকলাবের অর্থ কি জানেন? পরিবর্তন করে পড়া, পরিবর্তন। ওকে, যাই হোক, সরি, এখানে যে ফন্টে আসলে লেখা হচ্ছে এই ফন্টে রেফ আসতেছে না, এজন্য বড় র দিচ্ছি, এজন্য আপনার কেউ মানে মাইন্ড করবেন না প্লিজ। পরিবর্তন করে পড়া, ঠিক আছে? ওকে। যেহেতু আমি এটা জুমের হোয়াইট বোর্ডে লিখতেছি, এজন্য ঝামেলা হচ্ছে। ইকলাব এর অর্থ কি? পরিবর্তন করে পড়া। ওকে, এটা ক্লিয়ার আপনারা? এখন ইকলাব এর অক্ষর হলো একটি, কি বললাম? ইকলাব এর অক্ষর একটি, অক্ষর একটি, সেটা কি? বা। ইকলাব এর অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাব এর অক্ষর একটি, বা। ওকে, খেয়াল করেন সবাই, কি বললাম? ইকলাবের অক্ষর একটি, বা। এই যে অক্ষরটা, এই অক্ষরটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে আমরা কি করব? ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব। ওকে, খেয়াল করেন সবাই, আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু সবাই একটু বলবেন প্লিজ, কারণ দেখা যাচ্ছে অনেক সময় আপনারা শুনতে পাচ্ছেন না, এই কারণে অনেকে চলে যাচ্ছে। হ্যাঁ, ওকে। তাহলে আমরা যে জিনিসটা এখন শিখতে যাচ্ছি সেটা কি? এই যে নুন সাকিন বা তানবিনের পরে যদি মিম মানে এক কথা কি আছে, বা আসে, তাহলে কি করব? ওই নুন সাকিন বা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়ব, ঠিক আছে? ওকে। এরকম আপনি কোরআন শরীফের সর্ব জায়গায়, মানে এই নিয়মটা যেখানে থাকবে এরকম ছোট্ট আকারে মিম পাবেন, ওই মিমটা পড়তে হবে। মিম, মিমজের মিম, বা ইনজোর বা, দাল জের দি, মিম বাদি, মিম বাদি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। ওকে, সবাই একসাথে এটা পড়েন তো। ওকে, তারপরে সোম, সদ মিম পেশ সোম, এই যে হরকতের বামে মিমে তাসদিদ ওয়াজিব গুন্না রয়েছে, তাই না? ওকে, তারপরে এই যে মিম দুই পেশ মুন, এই যে তানমিন, তানমিনের পরে ইকলাবের অক্ষর বা আসছে, তাহলে কি করবেন? মিম, এই যে কোরআন শরীফের সব জায়গায় এই নিয়মটা যেখানে আছে এরকম দেওয়া থাকবে, তাহলে এই মিমকে পড়তে হবে। মিম, মিম দুই পেশ মুম, ঠিক আছে? বা, তারপরে কি? বা কাপ পেশ বুক, মিম দুই পেশ মুন, সুম মুম বুক মুন, সবাই একসাথে পড়েন, সুম মুম বুক মুন। জোরে বলেন, আপনারা খুব জোরে পড়তেছেন না, জোরে পড়তে হবে। ওকে, মাশাআল্লাহ। আপনারা এই ক্লাবটা আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। তারপরে আমি একটু সারাংশ বলি।
যদি নুন সাকিন বা তানবিন এর পরে ইকলাবের অক্ষর হলো একটি বা, এই অক্ষরটা যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে ওই নুন সাকিন বা তানবিনের উপরে ছোট্ট আকারে মিম দেওয়া থাকবে, ওই মিমটাই আপনারা পড়বেন। ঠিক আছে, মনে থাকবে তো? ওকে। মিম বাদি সুম্মুম বুকমুন। ওকে, এখন আমরা আরেকটা বিষয় সম্পর্কে শিখব, কিন্তু তার আগে ওকে না, আমরা ওই বিষয়টা আগে একটু শিখি, তারপরে ইনশাল্লাহ মাঝপথে আমরা অন্যদিকে অন্য একটা বিষয় একটু করব। খেয়াল করেন, এখন আমাদের লাস্ট যে বিষয়টা আছে সেটা কি? ইকফা। ইকফাটা একেবারে ইজি। ইকফাটা কি জানেন? 4 নম্বর বিষয় হলো কি? ইকফা। ইকফা। ওকে, ইকফা। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া বা নাকের ভিতরে নিয়ে পড়া। আমি এক এক কথায় যদি বলি, গোপন করিয়া পড়া। ওকে, এটা ক্লিয়ার। ইকফা এর অক্ষর 15টি। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া। তারপরে ইকফার অক্ষর কয়টি? অক্ষর হলো 15টি। ইকফার অক্ষর 15টি। ক্লিয়ার? ওকে, এখানে আমিন ভাইয়ের একটা প্রশ্ন আছে। আমিন ভাই, প্লিজ আপনি আনমিউট হন, আপনি একটা প্রশ্ন করবেন মেবি, আই থিঙ্ক। জি ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুরের দুটিতে উদাহরণ পড়লাম, প্রথমটার উদাহরণ তো হলো, কিন্তু দ্বিতীয়টার উদাহরণটা নিচেও মিম উপরে মিম, অর্থাৎ চেঞ্জটা কি হলো এটা বুঝতে পারছি না। হ্যাঁ ওকে, ওখানে মূলত আসলে পরিবর্তনটা কি আমি এখানে স্ক্রিনে নিয়ে যাই, আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, খেয়াল করেন বিষয়টা। বিষয়টা এখানে যেটা হয়েছে যে এই যে তানবিন, এই তানবিন এর পরে ইকলাবের অক্ষর বা আসছে। যখন বা আসবে তখন মানে সিম্পল আমাদের উচ্চারণটা কি হতো? মিম দুই পেশ মন। মিম দুই পেশ কি হতো? আমি এখানে লিখে দেখাচ্ছি, মিম দুই পেশ মন হতো। কিন্তু যখন আমাদের এই কি আসলো, এই যে তানবিন, তানবিনের পরে বা আসলো, তখন কি আমাদের ওই মিম পড়তে হবে। তাহলে এই জায়গায় আরেকবার আমাদের মিমটাকে পড়তে হবে। বুঝতে পেরেছেন? তাহলে আমরা পড়তে পারি মেম মেম দুই পেশ মুম। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি মানে মূলত এই জায়গায় মিম একবার ছিল, তাই না? একবার কি এই মিমের এই সদের সাথে পড়লো, এবার আর একবার কি হয়েছে, এবার নিজের সাথে একবার পড়তেছে, মিম দুই পেশ মন হচ্ছে, এই যে যেটা লিখছি। এবার এখানে একটা যে মিম রয়েছে, এটা আরেকবার পড়তে হবে কার সাথে? এই তানবিনের সাথে। ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পেরেছেন। মিম দুই পেশ মন না হয়ে মিম মিম দুই পেশ মুম, এভাবে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সুম মুম বুক মুন। আমিন ভাই, যদি আপনি বুঝতে না পারেন আপনি আবারও বলবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার জায়গা থেকে যতটুকু আল্লাহ আমাকে মানে এক কথায় বোঝানোর তৌফিক দেবেন, আমি ততটুকুই বোঝাতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া? ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। আমরা তারপরে যেটা শিখতেছিলাম সেটা কি ছিল? সেটা শিখতেছিলাম ইকফা সম্পর্কে। ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া। আর ইকফার অনেকে কিন্তু এই ইকফাটা ভুল করেন। আমি যদি বলি শতকরা 95 জনেরই প্রায় ইকফা সম্পর্কে ভুল হয়। অনেকে ইকফার অক্ষর মুখস্থ করতে পারে না। কেন পারেন আমি সেটাও বলছি, একটু খেয়াল করতে হবে, কিন্তু এটা খেয়াল না করলে কখনো বুঝতে পারবেন না। ওকে, খেয়াল করেন, ইকফা এর অর্থ কি? গোপন করে পড়া। ইকফার অক্ষর কয়টি? 15টি। কি কি খেয়াল করতে হবে কিন্তু। আমি এই 15টি অক্ষর এখানে ওকে, আমি এখানে যদি লিখি তাহলে একটু দেরি হয়ে যাবে, তারপর আমি লেখার চেষ্টা করতেছি। তা আপনাদের মুখস্থ করতে হবে। তা, সা, জিম, দাল, জাল, জা। ঠিক আছে, এই লাইন আগে মুখস্থ করেন, আমি আরেক লাইন পরে লিখবো। তাসা জিম দাল জাল জা, তাসা জিম দাল জাল জা। সবাই বারবার পড়ে মুখস্থ করেন। তাসা জিম দাল জাল জা, তাসা জিম দাল জাল Sazim জা। dal zalza. Sazim dal zalza. Sazim zalza. Tasa. ওকে, মাশাআল্লাহ, এটা ক্লিয়ার। এখানে যে আমি 6টা অক্ষর লিখেছি, এই 6টা ক্লিয়ার সবাই? এরপরে দেখেন, দেখেন সিন, শিন, সিন, শিন, তারপরে সদ, লদ,
ত, জ। ঠিক আছে, প্রথমে মুখস্থ করেছিলাম তাসা জিমদাল জাল জা। তারপরে এখন আমরা এইগুলো মুখস্থ করব। কোনগুলো? এইগুলো সিনশিন সদজ ত দ। সবাই বলেন সিনশিন সদজ ত দ, সিনশিন সদজ ত দ। জোরে জোরে পড়তে হবে। Shin sin so do do. Shin sin so Shin swat zat za. shin so আর রে so. ওকে, এবার আমরা কি করব, এই প্রথম থেকে এই দুই লাইন একসাথে এবার পড়বো। তাসা জিম দাল দাল জা সিনশিন সদজ ত দ, তাসা জিম দাল সিনশিন সদ দদ ত দ সিন। ওকে, আবার দেখেন, খেয়াল করেন। তাসা জিম দাল দাল জা সিনশিন সদজ ত দ। ঠিক আছে, এই দুই লাইন যদি আপনার মুখস্থ হয়ে যায়, তারপরে এবার বাকি থাকলো কয়টি? আর তিনটি অক্ষর। ফা, কফ, আর হলো কাফ। ঠিক আছে, তাসা জিম দাল দাল জা সিন শিন সদ যদ ত দ, তাসা জিম দাল দাল জা সিন শিন সদ যদ ত দ, তাসা জিম দাল দাল জা সিন শিন সদ যদ ত দ। ওকে, আশা করি ইনশাআল্লাহ যে আপনারা এটা বুঝতে পারতেছেন। যে বুঝতে পারবেন না আমাকে বলবেন, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের বুঝিয়ে দেওয়ার। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার সবাই? ওকে, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত দ, তাসা জিম দাল জাল জা সিন শিন সদ যদ ত দ। ওকে, তারপরে ফা কফ কাফ। অনেকে চলে যাচ্ছে, দেখেন এটা যে কত ইম্পর্টেন্ট, মানে বুঝার বিকল্প নাই এগুলো। এবার এই যে 15টি অক্ষর, এই 15টি অক্ষরের কোনো একটি অক্ষর যদি নুন সাকিন বা তানবিনের পরে আসে, তাহলে কি করে পড়বেন? নাকের ভিতরে নিয়ে গুণনা হবে। আমি সেটা যদি আপনাদের একেবারে বাংলাতে ডাইরেক্ট বলি, তাহলে সেটা এই যে র আলিফ দুই জবর রন, এই যে রন নাকি হবে, আপনারা একটু আমাকে বলবেন, রন নাকি এই রং হবে, কোনটা হবে? এই নুন সাকিন বা তানবিনের পরে যদি ইকফার 15টি অক্ষরে কোনো একটি আসে, তাহলে এই অনুসারের মতো গুণনা হবে, এটা সঠিক হবে। ঠিক আছে, না রং। ওকে, আশা করি ইনশাল্লাহ এটা সবাই বুঝতে পেরেছেন যে নুন সাকিন বা তানবিনের পরে যদি এই যে 15টি অক্ষর শিখলাম ইকফার কোনো একটি আসে, তাহলে নাকের ভিতরে নিয়ে গুণনা করে পড়তে হবে। না রং তালাজ্জ। সবাই একসাথে বলেন, না রং তালাজ্জ। ওকে, মাশাআল্লাহ। তাহলে আমার মনে হয় ইনশাআল্লাহ এটা আপনারা একেবারে ক্লিয়ার, তাই তো? ওকে, এরপরে আমি আপনাদের সবাইকে একটা বিষয় এখন বলবো, যে প্লিজ আপনারা কোরআনটা কেন শিখবেন আমাকে সবাই একটু কমেন্টে লিখে ফেলেন তো। কেন আপনাদের কোরআনটা জরুরিভাবে শিখতে হবে, কোরআনটা সহিশুদ্ধভাবে শিখতে হবে, একটু সবাই লেখেন কেন শিখতে হবে। আর শিখলে আমরা কেন কোরআন সহিশুদ্ধভাবে শিখবো? প্লিজ সবাই একটুখানি আমাকে লিখে ফেলেন, আমি একটু আপনাদের কাছে আসলে জানতে চাচ্ছি। আমি এখনো কারোর কোনো কমেন্ট পাই নাই। ঠিক আছে, কারোর কোনো কমেন্ট আমি পাই নাই। দয়া করে আপনারা অবশ্যই ইনশাআল্লাহ একটু জানাবেন। একজন লিখেছে যে আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ। অনেকে অনেক কিছু লিখতেছে, দেখি আমি একটু দেখি কে কে লিখতেছে। কোরআন শিক্ষা ফরজ, 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 ফরজই লিখতেছে। সঠিক ইবাদত করার জন্য, সঠিকভাবে ইবাদত করার জন্য আয়েশা মারিয়াম লিখছেন। ওকে, দেখি কে কি লেখেন, আমি একটু অপেক্ষায় আছি আপনাদের এই প্রশ্নর উত্তর পাওয়ার পরে আমি আপনাদের সাথে ইনশাল্লাহ একটু বিষয়ে কথা বলবো। একজন লিখছেন ফরজে আইন, আল্লাহর সন্তুষ্টির অর্জন, আল্লাহর সন্তুষ্ট। মাত্র 7-8 জন মনে হয় লিখছে এখন পর্যন্ত। দেখি কয়জন কি লেখে, আমি একটু দেখবো। আল্লাহর সন্তুষ্টির জন্য ফরজ, জেবিন লিখছেন ফরজ। ওকে, যাই হোক, আমরা কেন শিখবো? প্রথমত আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদতের জন্য, তাই না? ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। এই যে ইবাদতের জন্য, আর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত কি জানেন? কুরআনুল কারীম সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত করার।
ঠিক আছে? আর এই কোরআন তেলাওয়াত যদি আপনার সহি শুদ্ধ না হয়, আপনি নামাজ পড়েন, দোয়া দুরূদ যাই পড়েন, কি হবে? সওয়াবের পরিবর্তে আপনার গুনাহ হয়, গুনাহ হবেই। ঠিক আছে? যদি আপনি বলেন কুল হু আল্লাহু আহাদ, কুল, কুল মানে কি? খাও। কুল হু, হু মানে কি? তিনি বা সে। আল্লাহু আহাদ, যিনি এক, মানে কুল মানে খাও যদি হয়, কুল হু আল্লাহু আহাদ, এর অর্থ মূলত ছিল বলো আল্লাহ এক। কিন্তু যদি বলেন যে কুল হু আল্লাহু আহাদ, তাহলে হচ্ছে কি? খাও আল্লাহ এক। তাহলে কি এটা কি কেমন হয়ে গেল না? তাহলে আমাদের কি সহিষ্ণুভাবে তো শিখতে হবে, অর্থ পরিবর্তন হয়ে গেলে গুনাহ হবে। এখন আল্লাহর অশেষ রহমতে আমরা তো এই 10 দিনকের ক্লাসটা করতেছি, তাই না? করতেছি তো। এখানে অনেকে আছেন নিয়মিত পড়া দিতে পারতেছেন, পড়া দিতে পারছেন না, বা পড়া দিচ্ছেন না। তাহলে আমরা কোরআনটা শিখবো হলো আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ঠিক আছে? সহিশুদ্ধভাবে ইবাদতের জন্য। আর আমরা যদি ইবাদতটা সহিশুদ্ধভাবে না করি, বা কোরআন যদি সহিশুদ্ধভাবে আমরা না পড়ি, তাহলে কি হবে জানেন? আল্লাহ বলছেন ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আপনারা পথে ঘাটে, আপনাদের বাড়িতে, মানে আশেপাশে এলাকায় মহল্লায় কি অনেকে আছে না যারা হাঁটতে পারে না, যাদের চোখ অন্ধ রয়েছে, যারা বধির। আমি তো আল্লাহর রহমতে এখন আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন। আমরা তো কথা বলতে পারছি, আমরা শুনতে পারছি কান দিয়ে, আমরা চোখ দিয়ে দেখতে পারছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে না? আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যদি আমার দেওয়া নিয়ামতকে শুকরিয়া আদায় না করো, তাহলে কি করব? আমি তোমার উপর থেকে যে নিয়ামত আমি দিয়েছি সেটা কি করে নেব? কমিয়ে দেব, এক কথায়। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, আমি একটু মানে অর্থটা প্রায় সেম যাচ্ছে, কিন্তু একটুখানি মানে এক কথায় ধারাবাহিকতা একটু বজায় নাই। ওকে, আমি আবার একটু বলছি। লা ইন শাকারতুম, যদি তুমি কৃতজ্ঞ আদায় করো, লাজিদান্নাকুম, আমি অবশ্যই কি বাড়িয়ে দেব? অবশ্যই নিয়ামত বাড়িয়ে দেবো। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, তাহলে কি করব? ইন্না আযাবি লাশাদীদ, তাহলে তোমার উপরে কঠিন শাস্তি আসবে। তাহলে আমরা এই যে কোরআন শিক্ষার জন্য আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন, আমরা কি শুকরিয়া আদায় করব না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ বলেন। ওকে, তাহলে এটা ক্লিয়ার যে আল্লাহ আমাদের কোরআন শিক্ষার জন্য এখানে এনেছেন, এজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি। এবার তারপরে যে বিষয়টা বলতেছিলাম যে ওমান আ'রাযা আন যিকরি, আল্লাহ বলছেন যে ব্যক্তি আ'রাযা আন যিকরি, আমার জিকির তথা কোরআন থেকে বিমুখ হয়ে যাবে, আমার কোরআনটা সহিশুদ্ধভাবে শিখবে না, ফাইন্না লাহু মাঈশাতান যানকা, তার উপরে সর্বদা বিভিন্নভাবে তার উপরে অস্থিরতা কাজ করবে। সে অস্থিরতা কি? পেরেশানি হইতে পারে, সে অস্থিরতা কর্মে আপনার অমনোযোগী হওয়া, সেটা বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আপনার ভিতরে ওটা দিবেন, আল্লাহ আপনার উপরে দিবেন। ওমান আ'রাযা আন ওমান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং আল্লাহ তাআলা কি করবেন? কিয়ামতের দিবসে ঘোড়া, বধির, পাগল, উন্মাদের মতো আমাদেরকে উঠাবে, যদি আমরা কোরআন থেকে বিমুখ হয়ে যাই। আপনারা কি চান যে আল্লাহ তাআলা যে কোরআনটা আমাদের জন্য দিয়েছেন রহমত স্বরূপ, এই রহমত স্বরূপ যে কোরআন দিয়েছেন, আমরা এটা না শিখে আমরা গুমরা হয়ে যাই? আপনারা কি চান এটা? আমি জানি আপনারা কেউ চান না। আর একজন মুমিন মুসলমান হিসেবে এটা তো কেউ চাইবেই না। দু একজনের কথা ভিন্ন, যাদের আল্লাহর উপরে বিশ্বাস নাই। এই যে আমি এখন নিঃশ্বাস নিচ্ছি, আমি কথা বলতেছি, এটা শুধুমাত্র আল্লাহ তাআলার রহমত ছাড়া আর কিছু না। আমি এখন যদি আল্লাহ তাআলা আমার রূহকে নিয়ে যাই, সাথে সাথে আমার দেহটা ধড় হয়ে থাকবে, মৃত দেহ হিসেবে থাকবে, তাই না? তাহলে কি আমরা যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলার বেশি করে ইবাদত করতে হবে, এই কোরআনটা আমাদের সহি করে শিখতে হবে, কোরআনটা বোঝার চেষ্টা করতে হবে, তাই না? ওকে, এখন আমি তারপরে আসি একটা বিষয়। আমি যে বিষয়টা বলবো সেটা হলো, আমি এর আগের ক্লাসে, এই যে ক্লাসটা গতকাল গেছে, এর আগের ক্লাসে একটা ফর্ম দিয়েছিলাম, অনেকেই পূরণ করেছেন, অনেকেই পূরণ করেন নাই। ওখানে একটা বিষয় আমি ফর্মে উল্লেখ করেছিলাম, যেটা আমার কাছে অনেকেই আমার কাছে জিজ্ঞাসা করেছে,
যে আসলে কেমন কি দেখি, যে যদি সেটা একটু বলতেন। এখন আপনারা আমাকে একটু প্লিজ হ্যান্ড রাইজ করবেন আপনারা, যে আপনাদের এই যে কোরআনটা শিখতেছেন, শুধু কি এই কোরআনটা শিখলেই হবে নাকি এটা প্র্যাকটিস রাখতে হবে? তাজবিদটা তো শিখলেন, আপনাদের এটা কি প্র্যাকটিস করতে হবে না? একটু সবাই একটু হ্যান্ড রাইজ করেন। আমি মাত্র দুইজনের পাচ্ছি যে হ্যান্ড রাইজ করছেন, দুইজন তিনজন। ওকে, প্রথমে আব্দুর রহমান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, ভাই বলুন। আমি যখন আপনাদের বলবো যে আপনি বলুন, সাথে সাথে আনমিউট হয়ে কথা বলতে হয়। ওকে, আমিন ভাই আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। হ্যাঁ, আমি হচ্ছে অনেকদিন আগের থেকেই এটা চিন্তা করতেছিলাম কোরআন শরীফ একটু ভালো করে শেখার জন্য, যেহেতু ছোটবেলায় শিখছিলাম, সেটা আমার কাছে খুব অ্যাকুরেট মনে হয়নি। তো যেহেতু কোরআন ভুল পড়লে বা চেষ্টা না করলে গুনাহগার হতে হবে, তাই আপনার এই পাঠশালাটা পেয়ে আমি খুব খুশি হয়েছি এবং সেখান থেকে আমার অ্যাটেন্ড করা। তা এখন আপনি এখন পর্যন্ত আমাদের এখানে যে ক্লাসটা করতেছেন, পড়াও তো দিচ্ছেন তো নিয়মিত নাকি? জি, ইনশাল্লাহ। ওকে, যাই হোক, এখন আমাদের কি এই শুধু কি তাজবিদ শিখলে হবে নাকি এটা আমাদের প্র্যাকটিস ধরে রাখতে হবে? এই প্র্যাকটিস তো অবশ্যই ধরে রাখা লাগবে এবং আমাদের টাইম শেষ, হুজুর আমার চাকরি শেষের দিকে, আর আহ, কোনো সুযোগ নেই করা। মানে চাকরি শেষের দিকে বলতে মানে এক কথায় 60 বছর হয়ে যাচ্ছে সেটা নাকি? প্রায় 1 বছর 8 মাস আছে আর। ওকে ওকে, যাই হোক, আল্লাহ তালা আমাদের যাতে মৃত্যুর আগে কোরআনটা সহিষ্ণুভাবে শেখার তৌফিক দেয়, এজন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করবো, আর আমরা ইনশাল্লাহ সেভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। তবে এই যে আজকে এই যে 9টা ক্লাস হচ্ছে আজকে পর্যন্ত, মানে মোটামুটি আপনি তো বুঝতে পারছেন ইনশাল্লাহ নাকি? ইনশাল্লাহ অনেকটা আগাইছি। হ্যাঁ, ওকে ভাইয়া। তাহলে আপনি এখন কি মনে করেন যে এই যে আমাদের এক কথায় প্র্যাকটিস করা দরকার কিনা মনে করেন কি? প্র্যাকটিস তো অবশ্যই চালিয়ে যেতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। হ্যাঁ, ওকে ভাইয়া। আমরা চাকরি জীবনে যাই করি না কেন, প্র্যাকটিস পারফেক্ট ম্যান করে, প্র্যাকটিস হ্যাঁ, ছাড়া ওকে ভাইয়া। কেউ পারে না। ঠিক আছে ভাইয়া। আমরা এরপরে আরো দুই তিনজন আছে হাত তুলেছে, আমি তারপরে ইনশাল্লাহ একটু আপনাদের সাথে কথা বলবো সবার সাথে একটু। আহ এরপরে ওয়াহিদুল ইসলাম ভাই একটু বলবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলুন। আমি কোরআন শরীফ আগে থেকে একটু একটু পড়তে পারতাম, কিন্তু আমার কাছে মনের মধ্যে খালি লাগতো যে আমি কি সহিভাবে পড়তেছি না আসলে আমার ভুল হচ্ছে। ওই থেকেই আমি এই যে আপনাদের অনলাইনে যখন পাইলাম, নিউজটা পাওয়ার পরে আমি আপনাদের সাথে যোগাযোগ করে এখন যাতে আমি সহি শুদ্ধভাবে কোরআনটা পড়তে পারি। কারণ কোরআনের সহিভাবে পড়তে না পারলে অর্থ পাল্টে যায়, যদি পাল্টে যায় তাহলে গুনাহ হয়। মানে যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যেটা যে কুল হু আল্লাহ বললে কুল মানে খাও, কুল মানে করো বা বলো। তো এই সেন্স থেকেই আমার কোরআনটা সহি শুদ্ধভাবে পড়ার ইচ্ছা, এবং আরো সামনে যে যদি আপনাদের আরো কোনো থাকে সেটাও আমি করব। প্লাস আমি সকাল বিকাল কম আর বেশি কিছু কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তৌফিক দিলে। ঠিক আছে ভাই। আহ মাশাআল্লাহ, আপনি সকাল বিকাল চেষ্টা করেন, আর ইনশাল্লাহ আর বাকি যে ক্লাস আছে ক্লাসগুলো অবশ্যই করবেন, আর ইনশাল্লাহ দেখে আজকে ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য আরেকটা বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া। ওকে, আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভাই আপনি বলুন। জি, আসসালামু আলাইকুম হুজুর। কেউ চলে আমি যাবেন না, আপনাদের জন্য গুড নিউজ আছে, অনেক গুড নিউজ আছে, জি বলুন ভাই। যে হুজুর, আমি অক্ষরও চিনতাম না, তো এই ক্লাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি এখন মানে মোটামুটি পারি আর কি। তো এখন আমার প্র্যাকটিস অবশ্যই দরকার, প্র্যাকটিস না করলে তো আমি সহিষ্ণুভাবে কোরআন শিখতে প্লাস পড়তে পারবো না। তো এটা আমাকে কন্টিনিউ করে যেতে হবে ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, তাহলে আপনি এই যে 9টা ক্লাস, এই 9টা ক্লাস মনে জি, হয় দু একদিন মনে হয় মিসও হয়েছে আপনার। না আমার একটা শুধু ওই আজকের আমি পড়া দিতে পারিনি, কিন্তু আমি ক্লাস করে দিছি, মানে আমি হ্যাঁ, 8টা ওকে, পড়া দিছি। জি জি। ঠিক আছে ভাইয়া, নিয়মিত ক্লাস করবেন ভাইয়া, নিয়মিত জি ক্লাস জি করে পড়া দিলে অনেক জি উপকার পাওয়া যায়। জি ঠিক জি আছে ভাইয়া। ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এরপরে রোজা পারভিন, জি আপু আপনি বলুন। আমরা আমাদের সামনের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ, বলুন হুজুর আপু।
আমার অনেক দিনের চেষ্টা ছিল যে আমি কিভাবে একটু ভালো করে, কারণ ছোটবেলায় পড়ছি, হুজুরে পড়াইছে, হয়তো আমরাই বুঝি নাই, হুজুরে ঠিক করে পড়াইছে, কিন্তু আমার তো মনে হইতেছে যে আমার ঠিক হইতেছে না। সেজন্য অনেক দিনের চেষ্টা যে আমি কিভাবে শিখবো, তা সেরকম সুযোগ পাইনি। কারণ যখনই আমি এটা দেখছি বিজ্ঞপ্তিটা, আমি সাথে সাথে যোগাযোগ করছি, যাতে আমি বাকি জীবনটা অন্তত আমি সকাল বিকাল সব সময় পড়ি। কিন্তু শুদ্ধ না হইলে তো আসলে আমি ওই বাংলার উচ্চারণ দেখে বেশি পড়ি একটু, কারণ শুদ্ধ তো হইতেই হবে। তো এই জন্য সকাল বিকাল আমি রোজই পড়ি। আমি ওকে, মাশাআল্লাহ আপু। যাই হোক, আপনি এখন এই যে ক্লাসগুলো করলেন, এখন কি আপনার নিজের একটু আত্মবিশ্বাস বাড়তেছে কিনা? হ্যাঁ, আমার মনে হয় আর একটু চেষ্টা করলে পারবো মনে হয়। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপু। সবগুলো মনে রাখতে পারি না, তো ওই জন্য ঠিক আছে একসাথে আপু। অনেক, আমি চেষ্টা করবো। হুজুর একটু দোয়া করেন যাতে। জি আমানিল্লাহ আপু। আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনুল কারীম সহিষ্ণুভাবে শেখার তৌফিক দান করে। ওকে, এমডি আব্দুর রহমান আছেন এখানে, প্লিজ আনমিউট হন। ওকে, আমি অল্প সময় নিব ইনশাআল্লাহ। খবরটা এক্ষুনি বলবো ইনশাআল্লাহ। হিজবুল্লাহ ভাই, আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলুন। আমরা পরবর্তীতে মানে আমাদের শুনানি দেওয়ার জন্য কোনো ক্লাস ব্যবস্থা হবে কিনা, মানে সেটা কোর্স সিস্টেমে হবে কিনা, আমি এর জন্য মতামত জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ ওকে ভাই, ঠিক আছে ইনশাআল্লাহ, আমি এক্ষুনি বলবো ইনশাআল্লাহ এই বিষয়টা, যেহেতু আপনাদের অনেকের আগ্রহ আছে, আমি এই বিষয়টা বলবো ইনশাআল্লাহ। ওকে, এখন হ্যাঁ, যেহেতু আমরা আল্লাহর রহমতে এই যে 10টা ক্লাস ছিল আপনাদের, কিন্তু আমি একটা বাড়িয়েছি, 11টা ক্লাসের ভিতরে 9টা শেষ হয়ে গেছে, তাই না? আল্লাহর রহমতে এখন কিন্তু আমার মনে হয় আপনাদের তাসবিরটা নিয়ে অনেকেরই মনে হয়, যাদের একেবারে পারতেন না তারা আমার মনে হয় 50-60%-এর উপরে ইনশাল্লাহ চলে গেছেন। আর যদি একটু প্র্যাকটিস করা যায়, আমার মনে হয় এটা 90 বা 80 প্লাস মানে থাকবে ইনশাল্লাহ, যে সবাই কোরআন মানে তাসবির সব পড়তে পারবে ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয় বলবো, যে আমাদের যেহেতু এখনো 2টা ক্লাস আছে, আজকে নবম ক্লাস, দশম এবং 11তম ক্লাস, আমাদের কোরআন থেকে প্র্যাকটিসও রয়েছে ইনশাল্লাহ 2টা ক্লাস। তাই ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ আমরা সাকসেস হবো ইনশাল্লাহ, সবাই একসাথে সাকসেস হবো। ওকে, এবার আরেকটা বিষয় বলবো, সে বিষয়টা কি, এই যে অনেকে বলতেছেন যে এরপরে কি এসো আছে কিনা। হ্যাঁ, এরপরে আপনাদের জন্য সুখবর আছে আল্লাহর রহমতে। আমাদের এরপরে যে বিষয়টা রয়েছে এখানে তো একেবারে বেসিক, জাস্ট তাসবিরটা আপনাকে ভালোভাবে শিখানো হয়, আপনি যাতে কোরআনটা নিজে নিজে পড়তে পারেন, এটা একটা করা হয়। বাট আপনাদের যে তাসবিরটা শিখলেন, শেখার পরে এটা যদি প্র্যাকটিস না করেন, তাহলে এটা সর্বোচ্চ 1 সপ্তাহ যাবে। ঠিক আছে, যদি প্র্যাকটিস না করেন। আর যদি ইনশাল্লাহ নিয়মিত প্র্যাকটিসের ভিতরে থাকা হয়, ঠিক আছে, তাহলে এটা আল্লাহ যদি রহমত করে মৃত্যুর আগ পর্যন্ত ভুলবেন না। ঠিক আছে। আর আমরা আল্লাহ রহমতে এভাবেই চাই যে আপনারা যাতে মৃত্যুর পরেও যেন আল্লাহ তাআলা যখন আমাদের বলবেন কিয়ামতের ময়দানে, যে বান্দা তুমি তো কোরআন শিখেছিলে, একটু কোরআনটা পড়ো, কারির মতো কিংবা হাফেজদের মতো আল্লাহ যেন আমাদের সেভাবে পড়তে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের দেন, আমিন। আমরা ইনশাল্লাহ সবাই কোরআনটা শিখবো। ওকে, যেটা বলতেছি, আমাদের এরপরে যে বিষয়টা রয়েছে সেটা হলো, ওখানে আপনাদের বলা হয়েছিল যে আমাদের পরবর্তী যে অ্যাডভান্স কোর্স আছে সেটা করবেন কিনা। অনেকে লিখেছেন হ্যাঁ, আবার অনেকে লিখেছেন না। যাই হোক, সবাইকে বলবো, পারেন আর না পারেন, আপনাকে অবশ্যই আগামী কোর্সটা করা উচিত। কেন উচিত আমি একটু বলি, যে আমরা প্র্যাকটিস যদি না করা হয়, এটা 1 সপ্তাহ, সর্বোচ্চ 1 সপ্তাহ বা 10 দিন, এরপরে কিন্তু আমরা ভুলে যাব। এজন্য প্র্যাকটিস করতে হবে। আল্লাহকে রাজি খুশি অনুযায়ী, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের এটা করতে হবে। ওকে, এখন আমাদের যে বিষয়টা সেটা হলো, আমাদের এরপরে কোর্স যেটা রয়েছে সেটা হলো 3 মাসের কোর্স। এটা ছিল হলো জাস্ট আপনাদের 10টা ক্লাসের, কিন্তু ও জায়গায় হলো 3 মাসের একটা কোর্স। আর ওই কোর্সে অনেকে হয়তো জানতে চাইবেন যে হুজুর কি কি থাকে ওই ক্লাসে। ওই ক্লাসে মূলত আমাদের সূরা ফাতিহা থেকে শুরু করে, সূরা ফাতিহা, সূরা আলাক থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, নামাজের জন্য যে দোয়াগুলো রয়েছে আমাদের দরকার সেগুলো, এবং মাসালা মাসাইল থাকে, নামাজটা কিভাবে সহি শুদ্ধ পড়বো ইনশাল্লাহ এটাও থাকে। ওকে, এবার আমি আরেকটা বলি, এ বিষয়ে আরেকটা বিষয় বলবো, যে দেখেন আমরা এই যে ক্লাসে আপনাদের কিন্তু পড়া নিচ্ছি, অনেকে পড়া করছেন, কিন্তু আবার অনেকে কি পড়া দিচ্ছেন না, কেউ দিচ্ছেন কেউ দিচ্ছেন না। কিন্তু আমাদের ওই যে কোর্সটা রয়েছে ওখানে বাধ্যতামূলক সবাইকে দিতে হয়। এবং
এখানে যেমন আপনাদের পড়াটা সাউন্ড কম আসতেছে। ওকে, আমার সাউন্ডটা আসলে আসতেছে ঠিকভাবে যাচ্ছে কিনা একটু জানায়েন। এরপরে আমি যে বিষয়টা বলবো, এরপরে আপনাদের মনে করেন একটা আয়াত শেখানো হচ্ছে। মনে করুন আমি এখন স্ক্রিনে যাচ্ছি একটু, এখানে স্ক্রিনে না এই মুহূর্তে, আমি অন্য একটা দিচ্ছি। ওকে, আমাদের বেসিক কোর্সের সিলেবাসটা একেবারে পিডিএফটা আপনারা দেখে নেন, সমস্যা নাই। মনে করুন এখানে আমরা এই একটা আয়াত, আমরা এখানে এই যে সূরা ফাতিহার এই প্রথম আয়াতটা মনে করেন আমি শিখাচ্ছি আপনাদের। এই আয়াতে কোন জায়গায় কি নিয়ম আছে, কেন এইভাবে পড়বো, সেটাও ইনশাল্লাহ একেবারে আমরা ক্লিয়ার করে দিই ইনশাল্লাহ। যেহেতু ক্লাসটা আমি নিজেই নিই, এভাবে প্রত্যেকটা শব্দের ভিতরে কি নিয়ম আছে, কেন গুণনা হবে, কেন টেনে পড়বো, কেন নাকে নিয়ে পড়তে হবে, কেন স্পষ্ট পড়তে হবে, এই জায়গায় ওয়াকফ করলে কেমন হবে। মনে করুন আমি একটু বেশি দূরে যাই। মনে করুন এই আয়াতটা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই যে রুলস গুলো আছে, এই রুলস গুলো আপনাদের একেবারে হাতে কলমে ধরেই শেখানোর মতো শেখানো হয়। আর এখানে মনে করেন যে আপনি এখান থেকে এই পর্যন্ত পড়া যদি দুষ্কর হয়ে যায়, কিভাবে আপনি মাঝখানে ওয়াকফ করবেন, সব কিছু একেবারে হাতে কলমে ইনশাল্লাহ শেখানো হয় আর প্র্যাকটিস করানো হয়, আর আপনাদের পড়াটাও নেওয়া হয়। এখন আপনারা একটু বলুন, যদি আমরা এভাবে যদি ক্লাসটা নিই, এই এখন যেভাবে, এর থেকেও অ্যাডভান্স ওখানে, ঠিক আছে? তা আপনারা বলেন, কোরআন কি আপনারা সহিশুদ্ধভাবে শিখতে পারবেন নাকি পারবেন না? সবাই একটু বলুন তো একসাথে। আমাকে মনে হয় শুনতে পাচ্ছেন না আপনারা। আপনারা কি শিখতে পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। পারবো, ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। ওকে, ইনশাআল্লাহ। যদি শিখতে পারেন তাহলে আমি বলবো অবশ্যই, যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং আল্লাহর রহমত পাওয়ার জন্যও আপনার অবশ্যই সামনের কোর্সে যাওয়া উচিত। আর আমাদের ওই কোর্সটা সপ্তাহে কোন কোন দিন ক্লাস হবে, এখন যেমন ক্লাস হয় আমাদের ওই কোর্সেও একই টাইমে একই দিনে ক্লাস হবে। তবে এই জায়গায় অনেকের একটা আপত্তি রয়েছে যে হুজুর, আমাদের যে পড়া দেওয়ার যে টাইমটা, এই টাইমটা একটু চেঞ্জ করা যায় না? কারণ অনেকে হয়তো ভাবে যে হুজুর, আমি তো এই টাইমে ফ্রি থাকি না, তাদের জন্য কি করা যায়? হ্যাঁ, তাদের জন্য উপায় আছে। মূলত যখন আপনারা অ্যাডভান্সে যাবেন, আপনাদের পড়াটা সন্ধ্যা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, আর দেখা যাচ্ছে ওই টাইমে যারা পড়া দিতে পারবেন না, সকাল 9টা থেকে শুরু করে একেবারে রাত 9টা পর্যন্ত, এর ভিতরে যে কোনো টাইমে আপনি ফ্রি হবেন, সাথে সাথে আমাদেরকে ফোন দিবেন যে হুজুর আমি এখন পড়া দিব, সাথে সাথে ইনশাল্লাহ আপনাদের পড়া নেওয়া হবে। বলেন, এই যে সুযোগটা আপনাদের জন্য করা হচ্ছে, এই সুযোগটা আপনাদের কতটা ভালো হবে বলেন তো সবাই। খুবই জি, ভালো অনেক হবে, ভালো হবে, অনেক। খুবই ভালো। ওকে, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ এভাবেই আমাদের সামনের ক্লাস যেগুলো আমরা এভাবেই নিব ইনশাআল্লাহ। আপনারা পড়া যে টাইম থাকবে ওই টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, যারা পারবেন না তাদের বিকল্প টাইমে ইনশাল্লাহ আমরা পড়াটা নিব। ঠিক আছে? এই হলো বিষয়। এখন এই মুহূর্তে আপনারা কে কে সামনের ক্লাসে যেতে আগ্রহী, আপনারা একটু লিখে দেন তো দেখি। আমি আজকে ক্লাসের শেষে একটা ফর্ম দিব, ঠিক আছে? এই ফর্মটা অবশ্যই আপনারা পূরণ করবেন, ঠিক আছে? ওকে, সবাই অবশ্যই পূরণ করবেন ইনশাআল্লাহ। এইবার আরেকটা বিষয় আসে, অনেকে ভাবতে পারেন যে হুজুর, এখানে তো একরকম একটা ছিল, আর ওইখানে কেমন কি? ওকে, আমি সেটা বলতেছি। এখানে আমাদের ছিল হলো 10টা ক্লাসের একটাই, আর ওইখানে হলো আমাদের টোটাল 3 মাসের একটা জার্নি। শুধু জার্নি না, জার্নির উপরে জার্নি, ভ্রমণ। একেবারে মনটা ঠিক রেখে আমরা ওই জায়গায় ভ্রমণ করব, কোরআনটা সহিশুদ্ধভাবে শিখবো ইনশাআল্লাহ। এখন ওইটাই 3 মাসের, যেহেতু আমরা যা যা শিখবো সবকিছু বললাম, আপনারা একটু আমাকে কমেন্ট করুন যে যে মানে হাদিয়াটা কেমন হওয়া উচিত। আপনারা একটু লিখে দিন তো। 3 মাস, দীর্ঘ 3 মাসের একটা জার্নি আমাদের। এই জার্নিতে আপনাদের একটু বলেন, যেহেতু আমরা এখানে একটা সময় দিব, হাদিয়াটা কেমন হওয়া উচিত একটু বলেন তো। আমি এখনো কারোর পাই না, আমি এটা হয়ে গেলে আমি দ্রুত শেষ করে দিব। অনেকে নামাজের জন্য ব্যস্ত হয়ে যাচ্ছেন, একটু দ্রুত বলেন প্লিজ, কেউ একটু বলেন। একেবারে এভাবে যদি কেউ না লেখেন তাহলে তো হবে না। 3 মাস,
3 মাসের দেখেন আমরা যেটা ঠিক করব সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের একটা মতামত দেওয়া প্রয়োজন আছে। যেহেতু আমরা শিখবো কুরআন, আল্লাহ তাআলার কিতাব, যেটা আল্লাহ তাআলা নিজে আমাদের কি ফরজ করেছেন, কোরআনটা শেখা, সহি শুদ্ধভাবে শেখা। মনে করেন আপনি এখন কোরআন পড়তেছেন, পড়তে পড়তে আপনি কোনো জায়গায় বুঝতে পারতেছেন না, আমাদের ফোন দিবেন, সাথে সাথে আমরা বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে? এই যে সাপোর্টটা, এটাও ইনশাআল্লাহ আমরা ওই অ্যাডভান্সে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে? এজন্য আমি সবাইকে বলবো প্লিজ আপনারা একটু আমাকে বলেন যে আমরা যেভাবে বলতেছি এইভাবে আপনাদের সাপোর্টটা দেওয়া হবে আর এইভাবে পড়াটা নেওয়া হবে। এখন একজন টিচার রাখলে তো একরকম খরচ হয়। এখন আপনাদের যেহেতু টিচার রাখা লাগতেছে না, আপনারা অনলাইনে আমাদের থেকে ইনশাল্লাহ শিখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা একটু বলুন প্লিজ। সবাই একটু লেখেন লেখেন, স্ক্রিনে লেখেন। যাদের ছেলে মেয়ে আছে, এখানে অনেকের ছেলে মেয়ে আছে আমি জানি। দেখেন, একটা ছেলে মেয়ে যদি আপনি 1 মাসেরও যদি প্রাইভেট পড়ান কোন একটা টিচারের কাছে, সে টিচার আপনার হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা আপনাকে পড়ায় দেয়। তারপরে দেখা যাচ্ছে আর পরের দিন পরে যখন আবার পড়ানোর টাইম, সেই সময় এসে আপনাকে পড়াই দেবে। ঠিক আছে? আপনার দেখা যাচ্ছে এর ভিতরে কোনো একটা জিনিস বুঝতেছেন না, সেটাও আপনাকে তেমন হেল্প পাবেন না, কিন্তু আমরা সেটা হেল্প করব। যেহেতু আমরা সেটাও করব, সেজন্য দেখেন একজন বাচ্চাকে যদি আপনি সিম্পলও পড়ান, আপনারা একটু বলেন তো কেমন বর্তমান ঢাকা শহরে, আমি এর আগে আমি যেটা জানতাম একরকম, কিন্তু এখন কেমন ঢাকা শহরে কিংবা যে যে জায়গায় থাকেন, একটা স্টুডেন্ট পড়ালেও মানে কেমন আসে, মানে কেমন খরচ হয় আপনাদের বাচ্চাদের পিছনে? প্লিজ আপনারা একটু কোঅপারেট করুন। আপনারা আমার ফ্যামিলির মতো, আপনারা একটু কোঅপারেট করবেন এই বিষয়টা। দেখেন যে যে থাকবেন সেটা তো ঠিক আছে, কিন্তু আপনাদের কাছে আপনাদের উস্তাদ একটা জিনিস জিজ্ঞাসা করেছে, কিন্তু আপনাদের তো সেটা অবশ্যই বলা উচিত। ঠিক আছে? এক এক মাসে অনেক খরচ বর্তমান, কিন্তু আমরা অত খরচ নিচ্ছি না। ঠিক আছে? কিন্তু আপনাদের তো একটা জিজ্ঞাসা করেছে, আপনারা একটা বলেন। এখানে যে এই যে 46 জন আছেন, 46 জন একটু মতামত দেন তো, আপনারা একটু 46 জন একটু মতামত দেন প্লিজ। দেখেন আপনারা যদি এই মতামতটা না দেন, তাহলে তো আমাদের এই কোর্সটা আসলে দীর্ঘায়িত হয়ে যাবে, আজকের ক্লাসটা আরো। আমার কথা তো শুনতে পাচ্ছেন, বাট আপনারা কেন বলতেছেন না? একটু বলেন প্লিজ। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? প্লিজ একটু বলেন তো। আমি 4 মিনিট ধরে এই একই কথা বলতেছি, কিন্তু আপনারা কেউ উত্তর লিখতেছেন না। এটা আসলে খুব খুব একটা ইসের বিষয়, যে আমি আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞাসা করতেছি, কিন্তু আপনারা কেউ মানে বলতে চাচ্ছেন না। 3 মাসে এখন যদি হিসাব করা হয়, যদি মাসে যদি 1,000 করে হিসাব করা হয় বা 1500 করেও, তাহলে 3 15 4500 টাকা হয়। যদি 1,000 করে হিসাব করা হয়, তাহলে কত হয়? 3,000 হয়। ঠিক আছে? ওকে। এখন 3 মাসে যদি 3,000ও হয়, ঠিক আছে, তাহলেও কি আমি যেটা আপনাদের আজকে মনে করেন আমরা যে কোরআন শিখবো, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কি? আল কোরআন। এই আল কোরআন যদি আমরা সহিশুদ্ধভাবে না শিখতে পারি, অনেকেই এমন একটা কমেন্ট করতেছেন, জানি না আসলে ওখানে মিস্টেক হয়েছে কিনা, যা কমেন্ট আমি ডিলেটও করে দিয়েছি অলরেডি। আল কোরআন যে কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে পড়ার জন্য, আমাদেরকে বোঝার জন্য, আমাদের জীবনটা পরিচালনা করার জন্যই করেছেন, সর্বশ্রেষ্ঠ যে জিনিস আমরা সেটা শিখব। সেটা শেখার ক্ষেত্রে অনেকে অনেক কিছু লিখতেছেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে যারা লিখতেছেন। এখন আমি একটু বলি, 3 মাস আমাদের এই কোর্সের টোটাল ডিউরেশন থাকবে। আর যেগুলো বলা হয়েছে এগুলো শিখাবো, আপনাদের পড়াগুলোও নিব নিয়মিত। ঠিক আছে? আজকে যেটা পড়া দেওয়া হচ্ছে, আগামী ক্লাসের দিন আপনার যেটা টাইমটা বললাম এর ভিতরে আপনি পড়াটা দিয়ে দিবেন। আপনাদের পড়া দেওয়ার একটা টাইম থাকবে, যেটা অলরেডি আমি বলেছি। এখন
আমাদের ওই ক্লাসে টোটাল 3 মাসের যদি 1000 করেও ধরা হয় 3000 হয়, আর যদি 1500 করে মাসে ধরা হয় 4500 হয়। তা আমরা 1000 করেও না, 1500 করেও না, আমরা আরো একটু কম ধরবো, সমস্যা নাই, যাতে আপনারা সবাই ক্লাসটা করতে পারেন। ঠিক আছে? টোটাল আমাদের 3 মাসের কোর্স যদি আমরা 700 টাকা করে ধরি, তাহলে 2100 টাকা আসে। বুঝতে পেরেছেন? তা সেই জায়গায় আপনাদের টোটাল আমাদের কোরআন শিক্ষার এই 3 মাসের যে অ্যাডভান্স কোর্স, এই কোর্সে আমাদের ফি থাকবে 2040 টাকা। বুঝতে পেরেছেন? আপনারা এবার একটু বলেন, আমাদের ওই কোর্সের ফি 2040 টাকা, আপনাদের কি কোনো সমস্যা আছে? প্লিজ একটু জানাবেন ইনশাআল্লাহ। ওকে, আমি আজকের ক্লাস শেষে আমি ফর্মটা দিয়ে দিব। অবশ্যই আপনারা ফর্মটা আজকেই পূরণ করবেন। এবার ফর্ম পূরণের একটা নির্দিষ্ট টাইম রয়েছে। টাইমটা কি? আজকে রাত্রের থেকে শুরু করে আগামীকাল, মানে আগামী যে ক্লাসটা রয়েছে ওই ক্লাস এর ভিতরে আপনারা ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে? যারা এই কোর্সটি করতে চান আজকে ফর্মটা পূরণ করবেন। তবে আগামী ক্লাস পর্যন্ত আপনাদের ওই ফর্মটা আমি পূরণ নিব, এরপরে কিন্তু আর নিব না হয়তো। কারণ আমি চাই কম লোক আসুক, আমি কম লোককে আমি কোরআনটা যাতে ভালোভাবে শিখাতে পারি। এমনিতেও আমাদের এখানে যত বেশি লোক আসুক সমস্যা নাই, আমাদের এখন 3 জন হুজুর, আমি দিয়ে আরো 4 জন। বুঝতে পেরেছেন? সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি চাই সবাই কোরআন শিখুক। তবে অবশ্যই আজকেই ফর্মটা পূরণ করবেন। কিন্তু যদি আজকে ফর্ম পূরণ না করেন, তাহলে বাইচান্স যদি মিস হয়ে যায় আপনার ফর্ম পূরণটা, তাহলে কিন্তু আপনি অ্যাডভান্সে যেতে পারবেন না। এজন্য ফর্মটা পূরণ করবেন। আর আমাদের ফিটা হবে 2040। এটা বিকাশ, নগদ অথবা রকেটের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন। ঠিক আছে? পাঠালেই আপনি আমাদের অ্যাডভান্সে যেতে পারবেন, তাই ছাড়া না। তবে আজকে আপনি ফর্মটা পূরণ করে যদি আজকে রাতে যদি পাঠাতে পারেন ভালো, না পারলেও কালকে দিলে হচ্ছে, অথবা আগামী ক্লাসের আগেই দিলে হবে, সমস্যা নেই ফিটা। ওকে, এখন 2-3 জন একটু হাত তুলে রেখেছেন, আমি তাদের একটু আহ দেখি তারা কি বলে। আফরোজা পারভিন আপু বলুন। যে হুজুর আমি তো রাজি আছি, কিন্তু ওকে আপু, ঠিক আছে। আপনারা কয়দিনের মধ্যে দিলে? 2 দিনের মধ্যেই দিতে হবে? ঠিক আছে আপু, আপনি ফর্মটা অবশ্যই পূরণ করবেন। ওকে, তারপরে আমিন ভাই, আপনি বলুন, কিছু বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি তো মনে হয় ফর্ম পূরণ করে দিয়েছিলাম, তো ওটা কি চলবে নাকি আবার পূরণ করতে হবে? ভাইয়া, আগে যেটা গেছে ওটা হলো আপনারা ক্লাসে উপস্থিত ছিলেন কিনা এটা, আর এটা হলো অ্যাডভান্সের যে কোর্স, ওই কোর্সের ভর্তির বুঝতে পেরেছেন? জি হুজুর। আজকে যেটা দিব এইটাই মেন ফর্ম, এটা পূরণ না করলে কিন্তু আপনার ক্লাসে সামনের কোর্সে যেতে পারবেন না। এজন্য অবশ্যই আজকে যে ফর্মটা দিব আমি একটু পরে দিয়ে দিব, এই ফর্মটা অবশ্যই পূরণ করতে হবে, তাই নাহলে সামনের কোর্সে আপনি যেতে পারবেন না। ঠিক আছে? ওকে, যাই হোক, এই দলটি ক্লাসে কোরআন শিখা হচ্ছে না, এই দলটি 10টি ক্লাসে কি কোরআন শিখা তাহলে হচ্ছে না? ওকে, নাজিম ভাই একটা জিনিস লিখছেন যে এই 10 দিনে কি তাহলে কোরআন শিখা হচ্ছে না। আসলে দেখেন, আমরা এখানে মূলত কোরআন শিখা হচ্ছে না তা তো বলতেছি না। আমরা এখানে মূলত কোরআন শিখার জন্য যে তাজবিদটা জানা প্রয়োজন সেটা শিখেছি, কোরআন থেকে প্র্যাকটিসও করতেছি। তাহলে এখানে কোরআন শিখা হচ্ছে না এমন কোনো কিছু তো আসলে দেখতেছি না। ওকে, যাই হোক, এখন বিষয়টা এটা গেল। এখন আমরা আজকে যে ক্লাসে যে বিষয়টা শিখেছি, এখন আমরা ইনশাআল্লাহ এটা প্র্যাকটিস করব কোরআন থেকে। ঠিক আছে? আমরা অল্প সময়ের পরে মানে অল্প সময়ের ভিতরে ক্লাসটা শেষ করে দিব। ওকে, সবাই একটু খেয়াল করবেন। আমরা এখানে সূরা ইয়াসিনের ভিতর থেকেই আমরা এখানে প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। এখন সবাই একটু খেয়াল করবেন, আমি অল্প সময়ের জন্য আমি ক্লাসটা অল্প সময়ের পরে আমরা ইনশাআল্লাহ শেষ করব। ওকে, খেয়াল করেন। এই যে নুন সাকিন, নুন সাকিন এর পরে দেখেন ইকলাবের অক্ষর কয়টা পড়েছিলাম? একটি না? বা আসছে, তাহলে কি করে পড়বেন? নুন সাকিনের পরে ইকলাবের অক্ষর বা আসছে, তাহলে মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। কি দ্বারা? মিম দ্বারা পরিবর্তন করে পড়বেন। ঠিক আছে? ওকে, ওকে, তাহলে এখানে আমরা মিম দ্বারা কেমন পরিবর্তন করে পড়বো দেখেন। এই যে মিম এখানে উপরে দেওয়া রয়েছে, কোরআন শরীফে এরকম পাবেন, ইয়া নুন জবর ইয়ান না হয়ে
ইয়াম বাগি, ইয়াম বাগি। সবাই একসাথে বলেন, সবাই জোরে জোরে একসাথে বলেন প্লিজ। ওকে, এরপরে খেয়াল করেন, এই যে নুন সেকেন্ড আসছে, তাহলে কি নুন সেকেন্ডের পরে যে কোনো একটা রুলস হবেই, তাই না? এই যে তা আসছে, তা কিসের অক্ষরের ভিতরে মনে আছে আপনাদের? ওকে, আমি বলবো এটা আপনারা একটু স্ক্রিনশট দেন। ইয়াম বাগি, তাই না? এই যে তারপরে কি আমরা পড়ছিলাম নুন সেকেন্ডের পরে ইকফার অক্ষর, দেখেন কি আসছে, এই যে তা, তা কি ইকফার অক্ষর না? ইকফার অক্ষর আসছে এখানে, তাহলে কি করবেন, নাকের ভিতরে নিয়ে গুণনা করতে হবে। আং, ওকে, এবার আসছে এই যে নুন সাকিনের পরে ইকফার অক্ষর তা, নাকের ভিতরে নিয়ে গুণনা করবেন। আং, আং, ঠিক আছে? ওকে, ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ এই শব্দটা তাহলে পড়বেন। আং তুদরিকা, সবাই একসাথে এই শব্দটা বলেন। আং তুদরিকা, বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আপনারা আজকের ক্লাসে যেগুলো আমরা শিখলাম, আপনারা কি এটা বুঝতে পারতেছেন তো? আর বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে ফোন দিবেন, ক্লাসে আপনারা বলবেন, সমস্যা নাই। এই যে তানবিন, তানবিনের পরে লাম আসছে, লাম কিসের অক্ষর মনে আছে? এই যে আমরা একটু আগে আমরা শিখেছিলাম, ঈদগামে বেলাগুনের অক্ষর দুইটি, কি কি? র আর লাম, এই দুটো অক্ষরের একটি অক্ষর লাম আসছে, তাহলে কি করবেন, গুন্না বাদে মিলিয়ে পড়বেন। ওয়া আয়াতুল লাহুম, ওয়া আয়াতুল লাহুম। ওকে, আমরা দেখি তারপরে এখানে দেখেন একটা রুলস রয়েছে, এই যে নুন সাকিন, নুন সাকিন এরপরে কি আসছে, মিম আসছে। মিম কিসের অক্ষর? ঈদগামে বাগুন্নার অক্ষর কয়টি? চারটি, ইয়া ওয়াও মিম নুন, এই চারটি অক্ষরের একটি অক্ষর এখানে আসছে, তাহলে কি হবে, এই মিম যে এইটার সাথে পড়তে হবে এবং গুণনা করতে হবে। মিম মিসলিহি, মিম মিসলিহি। ওকে, তাহলে এখন আপনাদের আজকের ক্লাসে যার যে প্রশ্ন আছে, আপনারা প্রশ্নটা আপনারা অবশ্যই এক্ষুনি করতে পারবেন, ঠিক আছে? সবাই এখন যারা প্রশ্ন করবেন তারা হ্যান্ড রাইজ করুন। আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই শেষ হবে ইনশাআল্লাহ, তবে আপনাদের প্রশ্ন যদি থাকে প্রশ্নগুলো করুন। জি আমিন ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম কি হুজুর, যে ওই আগামী সোমবারের টাকাটা পেশ করলে হবে, বিকাশ করলে হবে? ওকে ভাই, এটা হলো পার্সোনালি একটু বলেন ভাই, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ও আমি আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি, আপনাদের ওই অ্যাডভান্সের যে ক্লাসটা, ওই ক্লাসটা কয় তারিখ থেকে শুরু হবে আমি এটা বলি নাই আপনাদের এখনো, সরি। আমাদের ক্লাসটা শুরু হবে 9 তারিখ থেকে ইনশাআল্লাহ, ঠিক আছে? আমাদের কোরআন শিক্ষার ওই যে অ্যাডভান্স যে ক্লাসগুলো, ওইগুলো ক্লাস শুরু হবে 9 তারিখ থেকে। তবে আপনাদের ফর্ম পূরণ করতে হবে আগামী ক্লাসের আগেই, আর যদি সম্ভব হয় আজকেই পূরণ করবেন। যারা অ্যাডভান্স ক্লাস করবেন অবশ্যই আপনাদের কি করতে হবে, আজকের ভিতরে ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে আমিন ভাই, আপনি ইনশাল্লাহ আমাকে অবশ্যই ইনশাল্লাহ ফোনে বলবেন, ঠিক আছে ভাইয়া? ফোনে বলবেন, আপনি ফর্মটা পূরণ করবেন আর ফোনে বলেন, সমস্যা নাই। ওকে, আব্দুর রহমান, এখানে এমডি আব্দুর রহমান বারবার হ্যান্ড রাইজ করতেছেন, বাট আপনি কে? তারপরে নাজিম ভাই, আপনি বলুন, আপনি কিছু বলতে চাচ্ছেন? যাদের প্রশ্ন আছে আজকের ক্লাসে, আমি বলবো প্লিজ আপনারা একটু হ্যান্ড রাইজ করুন, আমরা দ্রুত প্রশ্ন নিয়ে আমরা ক্লাসটা শেষ করব। জি নাজিম ভাই বলুন। আমরা নাজিম ভাইয়ের কোনো কথাই শুনতে পাচ্ছি না। ওকে, আর কারোর কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসের? কি ব্যাপার, আপনাদের প্রশ্ন নাই? নুন সাকিন বা তানবিন শিখলাম, কি অবস্থায় আপনাদের? তাহলে আপনারা এত সুন্দরভাবে শিখে ফেলেছেন। ওকে, আমরা মিম সাকিনটাও একটু আজকে তাহলে শিখাই দিই, যেহেতু প্রশ্ন নেই আপনারা সবাই শিখতে পেরেছেন, ঠিক আছে? আমরা মিম সাকিনটাও একটু শিখে ফেলি। ওকে, মিম সাকিন কি জানেন? যজমালা মিমকে মিম সাকিন বলে। কি বললাম? যজমালা মিমকে মিম সাকিন বলে। ওকে,
আমরা আরো দুইটা জিনিস শিখতে চেয়েছিলাম, সরি আমার মনে নাই, মনে পড়েছে হঠাৎ করে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি সব মানে ভুলে গেছি, সরি এর জন্য। ওকে, যজমালা মিমকে মিম সাকিন বলে। মিম সাকিন কি? তিন নিয়মে পড়া যায়। কি কি? ইদগাম, ইকফা, ইজহার। আমি এই মিম সাকিন আপনাদের একদম সহজে যদি বলি, তাহলে দেখেন আমি স্ক্রিনে লিখছি। ওকে, আমি এটা টোটালি ডিলিট করে দিলাম। এরপরে দেখেন, মিম সাকিনটা আপনার একদম সহজে আপনি যাতে বুঝতে পারেন আমি সেটা বুঝাই দিচ্ছি। দেখেন, মিম সাকিন মনে রাখবেন, মিম সাকিনের পরে, মিম সাকিনের পরে বা এবং বা অথবা দি, বা অথবা মিম আসিলে গুণনা করে পড়বেন, গুণনা করে পড়তে হবে। ঠিক আছে? কি লিখেছি? একদম সহজে লিখেছি, মিম সাকিনের পরে বা অথবা মিম আসিলে গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? বা অথবা মিম আসিলে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে? একদম সহজ। মিম সাকিন, মিম সাকিনের পরে বা অথবা মিম আসিলে গুণনা করে পড়তে হবে। ওকে, তাহলে কি? এই যে বা, আর এটা মিম। ঠিক আছে? বা অথবা মিম আসলে গুণনা করে পড়বেন। ওকে, আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারতেছেন। এরপরে এরপরে আমরা আরেকটা বিষয় আজকে একটু শিখি। আমি আজকে আরেকটা বিষয় একটু আপনাদের ধারণা দিই, সমস্যা নাই, যেহেতু একেবারে সহজ সহজ জিনিস এগুলো। এরপরে আল্লাহ শব্দের লাম কোথায় মোটা করে পড়বেন, কোথায় চিকুন করে পড়বেন। দেখেন, প্রথমত আমি এই বিষয়টা বলবো যে আল্লাহ শব্দের লাম মোটাটা কেমন হবে। মোটা হলো বাংলায় ল হবে, সিম্পল ল এর মতো হবে। আর চিকুন হবে কি? বাংলায় লয় আকার এর মতো হবে। ঠিক আছে? বুঝতে পেরেছেন সবাই? তাহলে কি আল্লাহ শব্দের লাম মোটা হবে বাংলায় ল এর মতো, আর চিকুন হবে লা এর মতো। এটা ক্লিয়ার? এবার আল্লাহ শব্দের লাম কোথায় মোটা মোটা করে পড়বেন? যদি আল্লাহ শব্দের ডাইনে জবর বা পেশ হয়, আল্লাহ শব্দের লাম মোটা আওয়াজে পড়তে হবে। ঠিক আছে? পড়তে হবে আল্লাহু রাসূলুল্লাহি। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারতেছেন। না বুঝলে আমাকে অবশ্যই বারবার বলবেন, আমি বুঝিয়ে দেব। আর আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, তাহলে আল্লাহ শব্দ চিকুন করে পড়তে হবে। যেমন বিসমিল্লাহি, বিসমিল্লাহি, লিল্লাহি। যদি এখানে লিল্লাহি না বলে লিল্লাহি বলেন, তাহলে ভুল হবে। ঠিক আছে? ওকে, তাহলে আল্লাহ শব্দের লামটাও আমরা কিভাবে পড়বো আমরা সেটা শিখে ফেলেছি আজকের ক্লাসে। এরপরে আপনাদের আরো একটা বিষয় শিখাবো। আজকে শিখবেন নাকি আগামী ক্লাসে শিখবেন? আগামী ক্লাসের জন্য থাকুক ওটা, সমস্যা নাই। তাহলে এইটাই আমাদের আজকের ক্লাসের টোটাল, যে আমরা কি কি শিখলাম। নুন সাকিনের গুণনা, মেম সাকিনের গুণনা, আল্লাহ শব্দের লাম কোথায় মোটা হবে কোথায় চিকুন হবে, তাই তো? আল্লাহর রহমতে আমরা এটা শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমি আরেকটা বিষয় বলবো, যে র অক্ষর কোথায় মোটা হবে কোথায় চিকুন হবে। আমি এটাও আপনাদের যেহেতু প্রথমে বলেছিলাম একটু ধারণা দিই, তবে আগামী ক্লাসে আপনাদের এটা আরেকবার ধারণা দিব, সমস্যা নাই। দেখেন, র অক্ষর কোথায় মোটা হবে কোথায় চিকুন হবে। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র অক্ষরটা মোটা হবে। র অক্ষরটা মোটা কেমন হইতে পারে? ওকে, আমি একটুখানি ইসে যাই। আমি জানি অনেকে আসলে বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম, এজন্য আসলে দেরি হইলেও এটা আজকে না করলে আমার কথাটা আসলে মিথ্যা হয়ে যাবে, ওয়াদাটা ভঙ্গ হয়ে যাবে। এজন্য আমি একটু করতেছি। দেখেন, র অক্ষর যখন মোটা হয়, তখন র অক্ষরটা হইতে পারে সিম্পল বাংলায় র এর মতো, তারপরে হতে পারে উর এর মতো, ও আগে, তারপরে
রু এর মতো হয়, রু। ঠিক আছে, তাহলে আমি এটা যদি এদিকে নিই, এটা ঠিক আছে, রু। তারপরে আরেকটা কি হইতে পারে? উর। তারপরে আরেকটা হইতে পারে ইর, ইর না, এটা হলো আর। ওকে, ঠিক আছে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। এগুলো হলো মোটা হইতে পারে, এগুলো কি হইতে পারে? মোটা। ওকে, আমি অল্প সময় নেব আপনাদের সাথে, আর বেশি নিব না ইনশাল্লাহ। আর চিকুনটা কেমন হইতে পারে? চিকুনটা হইতে পারে হলো মানে চিকুন বা পাতলা। হ্যাঁ, কেমন হইতে পারে দেখেন, চিকুন হইতে পারে রি, কি হইতে পারে? রি। তারপরে ইর। ঠিক আছে, ওকে, তাহলে এটা ক্লিয়ার যে মোটা কেমন হইতে পারে আর চিকুন কেমন হইতে পারে। তাহলে এখন আমরা ডাইরেক্ট বইতে যাই, আমাদের যে বই রয়েছে সে বইতে। খেয়াল করতে হবে কিন্তু, খেলনা খেলনা করলে অনেক কিছু বুঝতে পারবেন না। র অক্ষরের উপরে জবর বা পেশ হলে র মোটা হবে, রসুলুন, রসুলুন। ঠিক আছে, আর র অক্ষরের নিচে যদি জের হয় চিকুন করে পড়বেন, রিজালুন। বললাম না, চিকুন হবে রি। ঠিক আছে, ওকে। তারপরে র সাকিন, তার ডাইনে জবর বা পেশ হলে র অক্ষর মোটা হবে, যেমন ফুরকানুন, ফারতাকিব। ঠিক আছে, আর র সাকিন তার ডাইনে যদি জের হয় তাহলে র অক্ষর চিকুন করে পড়বেন, ফিরআউন। ঠিক আছে, তারপরে র সাকিন তার ডাইন দিকে যদি জের হয় এবং পরের অক্ষর যদি হরফে মুস্তালিয়া বা এই সাতটা অক্ষরে কোনো একটা হয় তাহলে মোটা আওয়াজে পড়তে হবে, মির সাদুন। র সাকিন তার ডাইনে যদি ইয়া সাকিন হয় তাহলে রটা চিকুন করে পড়তে হবে, খয়ের বা খয়রুন। আমরা এখানে যদি অক্ষ করি তাহলে হবে খয়ের। ঠিক আছে, ওকে। আজকের ক্লাসটা আমাদের এ পর্যন্তই, আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসে অনেক কিছু শিখেছি, তবে শেষের দিকে যেগুলো বিষয় শিখেছি আগামী ক্লাসে আবারও আলোচনা হবে ইনশাআল্লাহ, সমস্যা নেই, কোনো ইসের সমস্যা নেই। তবে নুন সাকিন আর মিম সাকিন এই দুইটা আপনাদের, আর আল্লাহ শব্দের লাম, এই তিনটা বিষয় আপনাদের মেন পড়া আজকের ক্লাসে। ঠিক আছে, ওকে। আফরোজা পারভিন, জি আপু বলুন। স্যার 9 তারিখে আমার বাসায় একটা প্রোগ্রাম আছে। ওকে, আমি আরেকটা বিষয় বলি, যে দেখা যাচ্ছে অনেকেই হয়তো ভাবতে পারেন যে হুজুর আমি তো দেখা যাচ্ছে এই দিন ক্লাস করতে পারবো না, তবে আপনাদের যদি কোনোদিন ক্লাস মিসও হয়ে যায় আপনারা ভিডিওটা প্রথমত পাবেন, তারপরে ভিডিও দেখলে যদি মনে হয় আপনি এই জায়গায় বুঝতে পারতেছেন না আমাদেরকে তৎক্ষণাৎ ফোন দিবেন, আমরা তৎক্ষণাৎ বুঝাই দেব। এটা হলো বিষয়। আর দেখা যাচ্ছে আপনি কোনো একটা দিন পড়া দিতে পারতেছেন না, আপনি পরে যেদিন পারবেন সেই দিন আপনি বলবেন যে হুজুর আমি অমুক অমুক দিন পড়া দিতে পারি নাই, আমার এই পড়াগুলো একটু নিতে হবে, আমরা সাথে সাথে পড়াটা নিব। অর্থাৎ দেখেন কত সুযোগ, এই সুযোগটা আমার মনে হয় মিস করা উচিত না। তাহলে ইনশাল্লাহ সবাই অবশ্যই আজকে একটু পরে যে ফর্মটা দিব আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। ঠিক আছে, ওকে। তারপরে তাহের নুরুল্লাহ ভাই, আপনি মনে হয় কিছু বলতে চাচ্ছেন। জি ভাই, আপনি আনমিউট হন, বলুন ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর ঈশান নামাজে যাওয়াতে অনেক পড়া তো পাই নাই, লাস্টে এসে আবার জয়েন করলাম, দেখলাম অনেকটাই এই সাকিন টাকিন কি কি পড়াইছেন তা তো পাই নাই। ওকে ভাইয়া, ইনশাল্লাহ সমস্যা নেই ভাইয়া, আপনি সবই ইনশাল্লাহ পেয়ে যাবেন, ভিডিওতে ইনশাল্লাহ সব বলা আছে। আর আমি ফর্মটা আমি একটু পরে দিয়ে দেবো ইনশাল্লাহ, 2-4 মিনিট পরে আপনার ক্লাস শেষ হলেই। আপনার ক্লাসটা কি ধারাবাহিক ইউটিউবে পাওয়া যাবে? ও, ওই যে ক্লাসগুলো আমাদের অ্যাডভান্সের কোনো ভিডিও আপনি ইউটিউবে পাবেন না, আগের থেকে বলে দিচ্ছি, আপনাদের অ্যাডভান্সের কোনো ক্লাসের আপনি ইউটিউবে পাবেন না বলো। ঠিক আছে, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আপনার দেখেন কোরআন যে কোনো জায়গা থেকে শেখা যায়, কিন্তু আপনি যদি না শোনাতে পারেন এটা আসলে হয় না। তাই বলবো সবাই অবশ্যই অ্যাডভান্সে আমাদের যে বিষয়টা হয়েছে 3 মাসের কোর্স, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, তারপরে সূরা ফাতিহা, সূরা আলাক থেকে সূরা নাস পর্যন্ত ইনশাল্লাহ আমরা শিখবো। নামাজের দোয়াগুলোও শিখবো,
তারপরে নামাজ কিভাবে সহি শুদ্ধভাবে পড়া যায় সেটাও শিখবো, নামাজের তাসবিহও শিখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওই ক্লাসে টোটাল 3 মাসের আপনাদের আলোচনা সাপেক্ষে আমাদের একটা ফি আমরা এখানেই করছি, হাদিয়াটা নির্ধারণ করছি, সেটা হলো 2040 টাকা। ঠিক আছে? আপনারা যারা ওই অ্যাডভান্স ক্লাসে যেতে চান, আজকে যে ফর্মটা দিব একটু পরে, এই ফর্মটা অবশ্যই ফিল আপ করবেন। ঠিক আছে? নুরুল্লাহ ভাই আর কোনো কিছু বলবেন? 3 মাসের ক্লাসটা কি রেগুলার ক্লাস হবে? ওকে, ওকে, ওই 3 মাসের যে আমাদের ক্লাস, আমাদের সেম রুলসে আমাদের ক্লাস হবে। জাস্ট ওখানে এখানে ডিউরেশনটা কম ছিল, আর ওখানে ডিউরেশনটা 3 মাস। আর ক্লাসে যেটা পড়া দেওয়া হবে, একেবারে একটা আয়াত পড়ানো হচ্ছে, সেই একটা আয়াতের ভিতরে এক একটা শব্দে যে রুলস আছে সেটাও বোঝানো হবে ইনশাআল্লাহ। অর্থাৎ আপনি নিজে একেবারে মনে করেন তাসবিদের হয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ভাইয়া, আর মনে হয় আর যদি কোনো কিছু আপনার বলার থাকে আপনি আবার একটু হ্যান্ড রাইজ করেন। ডাক্তার রেজওয়ানুল হক, রেজওয়ানুল ইসলাম মনে হয় খুব সম্ভব, রেজওয়ানুল হাসান। জি ভাইয়া বলুন। আসসালামু আলাইকুম হুজুর। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, দুটা কোশ্চেন ছিল। জি একটা ভাইয়া হচ্ছে বলেন। যে আমার ওই আজকে নেটওয়ার্কে একটু সমস্যা ছিল, যার কারণে একটু ইন্টারাপশন হয়েছে। রোল জি নাম্বারটা জি। যদি কাইন্ডলি একটু রিসিভ করতেন। হ্যাঁ, রোল নাম্বারটা আপনি এখনই দিলে হচ্ছে, ওখানে সমস্যা নাই। তা আমি লিখেছি অলরেডি, রোল নাম্বারটা আমি কমেন্ট বক্সে সেন্ড করেছি। আর একটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে একালিফ মদের পরে যদি তাসদিদ থাকে, তখন তো ওই একালিফটার আমরা একালিফ টান দিব না, কিন্তু ওইটার নিয়মটা কি? টান দিতে হয় না কেন? ভাই আপনি আসলে আমাকে একটু বলবেন যে আসলে আহ এটা মানে এই যে শব্দের কথা বললেন, এই শব্দটাকে আমি দেখিয়েছি? না, আমি মানে পড়ার সময় আমার কাছে হচ্ছে কি, মানে এই জিনিসটা আমি পাই, তো এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে। ভাই আমার মনে হয় সব থেকে ভালো হয় ওই জিনিসটা যদি আমাকে দেখাতে পারেন যে ভাই যে হুজুর এই জায়গায় আছে, আমি এই জায়গায় কিভাবে পড়বো, তাহলে ইনশাল্লাহ সেটা ভালো হবে না। হ্যাঁ, তবে জি ওইভাবে জি জি। আপনার একালিপ মদের পরের অক্ষরে যদি তাসদিদ হয়, যেমন আমি এখন একটা শব্দ লিখতেছি, আপনারা একটু খেয়াল করবেন ইনশাল্লাহ। এরকম একটা শব্দ আছে, একাধিক জায়গায় থাকতে পারে। ওকে, আমি একটু লিখতেছি, একটুখানি খেয়াল করবেন ইনশাল্লাহ সবাই। হুম, ওকে, আমরা এটাও একটু সেভ করে নিই আগে। ওকে, ওকে ভাই আপনি একটুখানি মিউট থাকেন প্লিজ। দেখেন, এখানে আমি একটা শব্দ লিখতেছি, সা, তবে ওরকম মানে একেবারে রিয়ার, তবে আমার মনে হয় সামনে আসলে সব থেকে ভালো হতো। সা মি রি, মি, এই ইয়াতে আবার তাসদিদ রয়েছে, এক্ষেত্রে কেমন পড়তে হবে? আবার এখানে আবার মনে হয় সা মিরি ইয়া রয়েছে, অথবা জের রয়েছে মনে হয়, খুব সম্ভব, আমার খেয়াল নাই সঠিক। জের বা যাই হোক, এখন এই ক্ষেত্রে যদি ভাই আপনি যেটা বলতেছেন সেটা কি এরকমই কিছু বলতেছেন? রেজওয়ানুল হাসান ভাই, আপনি কি এরকমই কোনো কিছু বলতেছেন? প্লিজ আনমিউট হতে হবে, আনমিউট হয়ে কথা বলেন প্লিজ। প্লিজ রেজওয়ানুল হাসান ভাই। ওকে, আমরা ভাইকে হারিয়েছি। যদি এরকম হয় তাহলে কি করতে হবে? এখানে আমাদের এমন ভাবে পড়তে হবে, জেডটা বাদ দিয়ে দিতে হবে, তখন পড়তে হবে এমন যে সামিরি, সামিরি, এরকম টান হবে না, সামিরি, সামিরি, এভাবে পড়তে হবে। ঠিক আছে? ওকে, আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। অনেক সময় ধরে আপনারা ক্লাসে ছিলেন, যে 32 জন লাস্ট ক্লাস পর্যন্ত ক্লাসে ছিলেন, আল্লাহ তাআলা এই আমাদের সবাইকে সহ যারা ক্লাসে ছিল আর যারা কোরআন শিখতে পারে না, আল্লাহ আমাদের সবাইকে কোরআন সুশুদ্ধভাবে শেখার তৌফিক দান করুন। আমিন। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এক্ষুনি ফর্মটা দিব, আপনারা অবশ্যই এক্ষুনি ফর্মটা পূরণ করবেন। আর যারা ইউটিউব থেকে এই করতেছেন, আমার নাম্বারে ফোন দিবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও পারবেন আমাদের ওই ক্লাসে অংশ নিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর কারো কোনো প্রশ্ন আছে প্লিজ বলবেন একটু। ওকে, তাহের নুরুল্লাহ ভাই বলতেছেন একটা